2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাহিরে তিনি সালাত পড়তেন কয় রাকাত? 11 রাকাত। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। শুনে খুব সুন্দর আলোচনা এটা। এখন এইটা ব্যাখ্যা দিচ্ছে নতুন করে। আরে মা আয়েশার হাদিসে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, তারাবির কথা বলা হয়নি। শুনেন, এই জন্য তাহাজ্জুদ হলো 8 রাকাত আর তারাবি হলো কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এই যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যা কি আল্লাহর নবী দিয়েছেন? সাহাবীরা দিয়েছেন? তাবেঈরা দিয়েছেন? আজ থেকে 70 বছর পূর্বে এই কথার জন্মই হয়নি যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা। কথা বুঝতে পারলেন? তাহলে ব্যাখ্যাটা কি পুরাতন না নতুন? তো নতুন ব্যাখ্যা হলে এটা গ্রহণ করা যাবে না যাবে না? যাবে না। উপমহাদেশের প্রখ্যাত হানাফি বিদ্বান, আমি বলার সময় এভাবে বলি, উপমহাদেশে যত হানাফি বিদ্বান জন্ম নিয়েছে তাদের সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহকে যদি এক পাল্লায় তোলা হয়, তবু আনোয়ার শাহ কাশ্মীরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় আলেম হানাফি মাযহাবের। তো তিনি সহিহ বুখারীর ভাষ্যের মতে বলছেন, ইজা তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ দুইটা একই সালাত, একই সালাত। ইজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিসমিত তারাবি, যদি রাতের আগে পড়া হয় তার নাম হবে কি? তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিসমিত তাহাজ্জুদ, যদি রাতের শেষ অংশে পড়া হয় তার নাম কি হবে? তাহাজ্জুদ। পেলেন কথাটা? তাহলে হাদিস তো মা আয়েশা বর্ণিত, এই হাদিসের আপনি মিথ্যা ব্যাখ্যা করলেন কেন? এই ব্যাখ্যা করা যাবে? ব্যাখ্যা করা যাবে না। বলছে যে কোরআন অর্থ সহ না পড়লে, কোরআন অর্থ সহ না পড়লে নেকি হবে না। কথাটা কি শুনেছেন আপনারা? বহু মানুষ আগে রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতেন খুব বেশি বেশি, 2 বার 3 বার 4 বার 5 বার খতম দিতেন। কিন্তু এই জাহেলি ফতোয়া পাওয়ার পরে মানুষ আর কোরআন তেলাওয়াত করে না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ কেউ যদি কোরআন থেকে পড়ে একটা হরফ, তার নেকি হবে কত? 10। লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম বললে কত নেকি হবে? 30 নেকি। এবার বলেন তো অর্থ কি? হ্যাঁ, কেন অর্থ না বুঝলে নাকি নেকি হবে না? তাহলে যারা এই দাবিটা করছে, এই দাবিটা কি সঠিক হলো? মিথ্যা দাবি, মিথ্যা। এই কাজটা করছে আহলে কোরআন, যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কি মানতে হবে? কোরআন মানতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা বলছে যে কোরআন বুঝে না পড়লে নেকি হবে না। অথচ আল্লাহ রাসূল এমন একটা উদাহরণ দিয়েছেন যে উদাহরণের অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাহলে নেকি হবে না? আচ্ছা, এই উদাহরণ দিলেন কেন? কোরআনে এত আয়াত থাকতে এটা তো উদাহরণ দিলেন কেন? কেন? কিছু খাটাস বের হবে, তারাই মিথ্যা ব্যাখ্যা দিবে, এই জন্য আল্লাহ রাসূলের মুখ দিয়ে আল্লাহ বের করে নিয়েছে এই উদাহরণটা দেন। বুঝছেন কথা? তাহলে এই বুঝটা, এই যে কোরআন পড়লে অর্থ না বুঝে পড়লে নেকি হবে না, এই বুঝ কি সাহাবা কেরাম বুঝেছেন? রাসূল কি বুঝেছেন? আপনি বুঝলেন কেন? আপনাকে বোঝার অধিকার কে দিল? এই কথা বলা যাবে না। হ্যাঁ, কোরআন বুঝে পড়লে তার নেকি আলাদা। কি নেকি? ওটা হলো গবেষণা। ওটা কি? গবেষণা। আচ্ছা, আপনারা যারা কোরআন পড়েন, যে কোরআনটা তেলাওয়াত করেন,
আপনারা সত্য কথা বলবেন, হাত তুলবেন। যেটা পড়েন নিয়মিত, এটার মধ্যে অনুবাদ আছে না নাই? অনুবাদ যারা পড়েন তারা হাত তুলে একটু কষ্ট করে। অনুবাদের সাথেই তিলাওয়াত করেন, তাই না? এবার বলেন, এটা মানে ফ্রেশ, তাই না? এই যে এটা একবার কি ফ্রেশ, এর মধ্যে অনুবাদও নাই, তাফসিরও নাই। এইরকম কোরআন পড়েন কি? বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। এই ফ্রেশ কোরআন খুব কম লোক পড়েন, তাই না? আচ্ছা, এইটা কি? হ্যাঁ, কোরআনুল কারীম। ভালো করে বুঝেন। তো যদি এর মধ্যে অনুবাদ থাকতো তাহলে এর নাম কি হতো? বঙ্গ অনুবাদ কোরআন, তাই না? তো এটা কি কোরআন? এইটা কোরআন। অনুবাদ থাকলে ওকে কোনোদিন কোরআন বলতে পারবেন না। তাফসির যদি থাকে ওখানে আপনারা কি বলতে পারবেন না? কোরআন বলতে পারবেন না। কি বলবেন? তাফসিরুল কোরআন। তাহলে কোরআন না, এইটা কি? কোরআন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, এটা হলো কিতাব, এটা কোরআন। এইটা আপনি অপবিত্র অবস্থায় পড়তে পারবেন না, মানে স্পর্শ করে পড়তে পারবেন না। কিন্তু ব্যাখ্যা তাফসির কোরআন যদি থাকে ওইটা পড়া যাবে। পার্থক্য কি বুঝেছেন? আপনি আজ থেকে যখন তেলাওয়াত করবেন তখন এই কোরআন নিয়ে তেলাওয়াত করবেন, মনে থাকবে এটা হলো মুসহাফ। কিন্তু অনুবাদ থাকলে ওর নাম মুসহাফ না, মুসহাফে পড়তে হবে কোরআন। যখন আপনি শুনেন শুনেন শুনেন, যখন আপনি অনুবাদ বুঝে পড়বেন তখন আবার অনুবাদটা খুলে পড়বেন। এবার কি বুঝতে পারছেন? আপনি ব্যাখ্যা দিচ্ছেন মিথ্যা, আর মানুষকে সঠিক তথ্যটা দিচ্ছেন না। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। সঠিক তথ্যটা মানুষকে দিতে হবে। কোরআন পড়াটা কত গুরুত্বপূর্ণ। যদি কেউ কোরআন তেলাওয়াত না জানে, রমাদান আসছে তাই স্পষ্ট করে বলছি, যদি কেউ তেলাওয়াত করতে না পারে কোরআন, ও কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন বুড়ারা বলবে তাহলে শিখবো কি করে, বুঝবো কি করে? আপনাকে শিখতে হবে আরবি ভাষাতেই। কোন ভাষাতে? আরবি ভাষায় শিখতে হবে। বুড়া হয়ে গেছে এখন থেকে শুরু করেন। যদি পড়তে পড়তে গিয়ে মরা আগে যদি আম্মা পারা শুরু করেন, আল্লাহ আপনাকে তাও ডবল নেকি দান করবে। পড়তে শুরু করেন, কিন্তু পড়তে হবে। কবরে প্রশ্ন করো মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন তখন আরেকটা প্রশ্ন করবে, ওমা ইউদরিক, তোমাকে কে জানালো? তখন ওই লোকটি বলবে, করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তার প্রতি ঈমান এনেছিলাম, তাকে জীবনে বাস্তবায়ন করেছি। পারবো না কেন? চিন্তা করতে পেরেছেন? তাহলে কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন পড়া ফরজ। কি? কোরআন শিক্ষা করা কি ফরজ? শিখতেই হবে আপনাকে, কোনো উপায় নাই। অলসতা করবেন, নাস্তিক জানেন। যার কোরআন জানা থাকবে তার কবরে উত্তর দেওয়া একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরি, মানুষ যখন মারা যায় তখন কবরে আযাবের ফেরেশতা পাঠানো হয় জাহান্নাম থেকে। প্রত্যেক ব্যক্তির কবরে জাহান্নাম থেকে একটা ফেরেশতা আসে। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চায় আযাবের ফেরেশতা, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন। এই দেখেন তিলাওয়াতুল কুরআন, ওই আযাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করে, বিতাড়িত করে। যা এখান থেকে, আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদার আছি। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, এবার যখন সামনাসামনি ঢুকতে চাই, কবরের মাঝ দিয়ে যখন ঢুকতে চাই, দাফাআতুহু সাদাকা, সে যে সাদকা দান করেছে এই সাদকা ওখানে পাহারাদার থাকে, ওই আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করে, মারামারি করে। কি করে? মারামারি করে। যায় তোকে ঢুকতে দেব না, যায় এখান থেকে।
আমি এখানে কিয়ামত পর্যন্ত আছি, তুই ঢুকতে পারবি না। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, এবার যখন তুই পায়ের দিক থেকে ঢুকতে চাই ফেরেশতা, আযাবের ফেরেশতা, দাফাহু মাশইউহু ইলাল মাসাজিদ, ওই যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, এই পদচিহ্নগুলো ওই জায়গায় পাহারাদার হয়ে থাকবে, এই পদচিহ্নগুলো তাকে বিতাড়িত করবে, আর আযাবের ফেরেশতা ঢুকতে পারলো না। আর এই ইবাদত গুলো হলো অত্যন্ত ধৈর্যের পরিচয়। আল্লাহ রাসূলের শেষ বাক্যটা হলো ওয়াসসাবরু হাজাজাহু। সাহাবীরা শোনো, ধৈর্য এই ফেরেশতাকে আটক করবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর বের হতে পারবে না, ওকে আটক করে রাখবে না, তুমি আর কবরে যেতে পারবে না। এটা হলো কোরআন তেলাওয়াতের মর্যাদা, ফজিলত। শুধু তেলাওয়াত করবে, রমাদান মাস হলো তেলাওয়াতের মাস। মনে থাকবে কথা, কি বুঝতে পারলেন আপনারা? প্রথম যে উদাহরণটা দিলাম, কে এই ব্যাখ্যা দিল কোরআন তেলাওয়াত করলে নাকি হবে না? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত না, কেউ যদি তেলাওয়াত শুনে তবুও তার নেকি হয়। বলে কি তেলাওয়াত করলে নেকি হবে না? আরে তেলাওয়াত যে শুনছে তার যদি নেকি হয়, আল্লাহ বলেছেন তোমাদের উপর রহমত নাজিল হয়। শুনলে, পড়লে নাকি নেকি হয় না। গাধা কাকে বলে? বুঝেছেন কথা? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন আলাইহি তাওবা, যে ফতোয়া দিয়েছে তাকে তওবা করতে হবে, নাহলে কাবিরা গুনাহ করে মারা যাবে সেই ব্যক্তি। আচ্ছা, কোরআন আপনারা কারা বাংলা উচ্চারণ পড়েন বলেন তো? বাংলা নিচে উচ্চারণ দেওয়া আছে না কোরআনের? পড়েন কেউ আপনারা? ওই যে হাত তুলেছে, পড়েন তো, আরো পড়েন, কিন্তু বলতেছেন না আপনারা। এই যে মাসালাটা জানতে পারছেন না, শুনে নেন। বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায়, পৃথিবীর কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। এটা হারাম, হারাম, হারাম। বাংলাদেশে যারা কোরআন বের করেছে উচ্চারণ করে, কালি কিয়ামতের মাঠে এদের প্রথম শাস্তি হবে। কেন করলো? বাংলা উচ্চারণ করে পড়া হারাম, এটা ইজমাউল উলামা। পৃথিবীর সব আলেমরা একমত এ ব্যাপারে। কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? আরবিতেই পড়তে হবে। বুঝলেন কথা? আরবিতে হা কয়টা? কয়টা? আর বাংলাতে হ কয়টা? উচ্চারণ বলেন, দুটো পার্থক্য করেন তো দেখি। সম্ভব না, কোনদিন সম্ভব না। এখন আলহামদুলিল্লাহ, দুইটাতে হা বসাতে হবে। এখন আলহামদ বলবেন না আলহামদ বলবেন? বাংলা লেখেন, হ আর একটা দেন এখানে, পারবেন? কফ কয়টা? কফ আর কাফ। ইংরেজিতে কয়টা? একটা। বাংলাতে কয়টা? একটা। আপনি যাবেন কোথায়? কোন ভাষাতে পড়া যাবে না। এটা হলো মুজিজা, আল্লাহর মুজিজা, কোরআনের একটা মুজিজা। এটা একটা বাংলা ভাষায় পড়বেন না, আজ থেকে মনে থাকবে। বাংলা উচ্চারণ করে পড়েন, বাংলা অনুবাদ পড়েন। আপনি কি পড়েন? অনুবাদ পড়েন, কিন্তু কি করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা একটু বোঝেন তো আপনারা। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর কি বলেন? ওয়া উলিল আমরি মিনকুম মানে কি বলেন? আর আমিরের আনুগত্য করো, তাই না? শুনেন, এই যে আয়াতে ভুল অনুবাদ করলেন, এর বিচার আগে হবে। আর আমিরের আনুগত্য করো কেন বললেন? এটা কেন বললেন? অর্থ কেউ শিখায়নি কোনোদিন। উলু শব্দটা বহু বচন, তো বহু বচন হলে আমির অর্থ হবে কি হবে? আমিরগণ। তো বললেন না কেন? আমিরগণ, আমিরগণ, আমির না, আমিরগণ। আর এই অর্থ আমির হবে না, এখানে অর্থ আমির হবে না। দেখেন, আপনার মতো আমার মতো যদি বুঝ হতো, তাহলে দিন তো ধ্বংস হয়ে যেত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, প্রথম এই উলিল আমর বলতে আল উলামা, প্রথম কি? আলেমগণ। আলেমগণ, যে যে অঞ্চলে আলেম থাকবে সেই অঞ্চলের বিজ্ঞ আলেমদের অনুসরণ করবে, শুধু একজন আলেম না। 2 নম্বর, আরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন হুমুল উলামা ওয়াল ফুকাহা আল্লাযিনা ইউআল্লিমুনান নাস দীনাহুম। ইবনে কাসির খুলেন আপনি,
ইবনু আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এর অর্থ হলো আলেমগণ, ফকিগণ, যারা মানুষকে দ্বীন শিক্ষা দিবেন। হয়েছে? যদি খলিফা থাকে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল উমারা, যেমন আল্লাহ রাসূল যে বেঁচে থাকতে খলিফা হিসেবে আমির হিসেবে পাঠাইছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, মুআজ বিন জাবালকে পাঠাইছিলেন না? উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল খলিফা, আর তার তত্ত্বাবধানে তারা কারা আছে? আমিরগণ। হ্যাঁ, খলিফা থাকলে আয়াতের অনুবাদ হবে কি? আমিরগণ। আর খলিফা না থাকলে আয়াতের অনুবাদ হবে কি? আলেমগণ, ফকিগণ। মনে থাকবে। আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলেন। কয়জনের? 17,458 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, শুনেন তো। বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। মা বোনরা আছে না? মহিলারা আছে? মহিলাদেরকে বলছে হাদিসটা ভালো করে শুনেন, কারণ আপনারা এক একজন বড় বড় শিরিকের ফ্যাক্টরি, কারখানা। যত বুড়ি আছে, দাদি আর নানি, ও শুধু শিরিকি করে বসে বসে। আর যত বুড়া আছে বসে বসে শুধু বেদাতি করে। শুনেন তো, 10 জনের মধ্যে 9 জনকে আল্লাহ কালেমা পড়ালেন, রাসূল কালেমা পড়ালেন। কয়জনকে? 9 জনকে। ওয়া আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। তো তারা বলছে আমরা আসলাম 10 জন দূর থেকে এসেছি পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করার জন্য, আর একজনকে বাদ দেয়া 9 জনকে করার কারণটা কি? আল্লাহ রাসূল তখন বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ও কালেমা পড়ানো যাবে না। এটা কে বলেছে? আল্লাহ রাসূল না, বলেছে তাবিজ যে আছে এটা কে জানাইছে? আল্লাহ জানাই দিয়েছেন। কে জানাইছেন? এবং আপনি বলছেন, আপনি কি বলছেন? যে আল্লাহর নবী এত কড়া, লোকগুলো অত দূর থেকে এসেছে, পায়ে হেঁটে এসেছে, পেটে খাবার নাই, ইসলাম গ্রহণ করবে, সামান্য তাবিজ ঝুলাইছে। কালেমাটা পড়ায়া তারপরে বলতে পারতেন তো তোমার দেহে কি আছে, তাবিজে খুলে ফেলো। আল্লাহ নবী এত কড়া কেন? তাই না? আল্লাহর নবী না, সরাসরি দোষটা কার? আল্লাহর। আল্লাহ না বললে বুঝতে পারতো? তাহলে মনে হচ্ছে যে আল্লাহর বুদ্ধির শট আছে, আপনার কাছ থেকে নিতে হবে, তাই না? আপনি তাওহীদ বুঝেন না, শিরকও বুঝেন না। আল্লাহর কোটি কোটি লোকের দরকার নাই, ইবাদত না করলে কি আল্লাহর যায় আসে না? আপনি এত দরদি আল্লাহর চেয়ে বেশি? শরীয়ত শিখতে হবে, আল্লাহ নবীকে আপনার কাছে শিখতে হবে। আল্লাহ রাসূল বুঝেন, তাবিজ থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এটা বলাই জায়েজ না, এটা বলাই হারাম। আর নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, কালেমাটা যে পড়বে তাবিজ থাকা অবস্থায়, সেইটারই অধিকার নাই। ও শরীর অপবিত্র, অন্তর অপবিত্র। কানে কি ঢুকছে এবার? যখন আল্লাহ রাসূল বলেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ফাদ খালা ইয়াদাহু, 2 হাত, সে তার হাত ঢোকা দিল শরীরের মধ্যে, ফাকাতাহু ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত ঢোকা দিয়ে ছিঁড়ে ফেললো। এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। এর নাম হলো কি? তাওহীদ। তাহলে আপনারা তাবিজকে এত হালকা মনে করেন, অথচ তাবিজ শরীরে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই কথা বলার অধিকার নাই। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, হজ তো দূরের কথা। এটা হলো নাজাসাতে বাদানি, নাজাসাতে কলবি, দুইটাই আছে তার। শরীরে বাধা আছে অপবিত্র শরীর, আর অন্তরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। বুঝেছেন কথা? তাহলে ঈমানটা আজকে বুঝলেন তো? হ্যাঁ, আগে থেকে আপনার মধ্যে শিরকের বিশ্বাস আছে। আপনার বাপ মাকে গোসল দিয়াতে দেখলেন তাবিজ আছে, তাহলে ওর মধ্যে বিশ্বাস ছিল তাবিজ দেওয়া থাকলে ভূতে ধরে না। এই বিশ্বাস কি আজকের? বহু আগের। হ্যাঁ, বহু আগের বিশ্বাস। এই জন্য তার মধ্যে ঈমান ঢুকে নেই। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া ইবতুগিয়া বিহি ওয়াজহুহু ওয়া রাওয়াহু আন-নাসাই বিইসনাদিন সাহিহিন। তাহফিজুল কোরআন এবং দারুল হাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, বাহিরে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা আমরা হয়তোবা জানি না এই ধরনের মাহফিল, মজলিস আল্লাহর কাছে কত প্রিয়। যদি আমরা জানতাম তো এলাকায় আমরা কেউ থাকতাম না, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন জানার, দিন শিখার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আসমান থেকে আহ্বান করেন, আসমান থেকে ডাক দেন, বলেন কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো ক্ষমা করার মালিক কে? আর কেউ পারে ক্ষমা করতে? না। কিন্তু মাজলিসে আসার কারণে সেই আল্লাহ আসমান থেকে, আরশ থেকে নিজে ঘোষণা করেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের কোনো পাপ নাই, পাপ যা ছিল সবগুলো কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এই ধরনের মাজলিস দেখলে আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করেন। ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। দেখছেন, আল্লাহ নিজে আরশ থেকে বলছেন, তো ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। এরপরে বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু, শোনো তোমরা সাক্ষী থাকো, তারা এই মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদের সেটাই কবুল করলাম, সেটাই দিয়ে দিলাম। তাহলে এইটা দোয়া কবুলের মাজলিস। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এখানে এসে আল্লাহ সাথে সাথে সেটা কবুল করবেন, সাথে সাথে দিয়ে দিবেন আপনাকে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। আপনি কি চেয়েছেন? চাননি, চাওয়ার সুযোগ হয়নি আপনার। আপনি বলবেন যে এটা তো জানতামই না, যে মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে দান করেন, এটা তো জানতামই না, তাই বলবেন, তাই না? বাস্তবে অনেকে জানেও না। আমি কিন্তু চেয়েছি, যারা আমরা অংশগ্রহণ করেছি
আর যারা আমরা আয়োজন করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে। বলেছি আমরা। কিন্তু আপনি কি চাইছেন? অন্তত বলতেন আপনি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা বলেননি কেউ, এটা বলতে হয়। বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আর তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দাও। এটা বলা যেত না? এই কথাগুলো বলার জন্য কি মাস্টার্স পাস করা লাগবে? কামিল পাস করা লাগবে? এটা নিজে নিজে এমনি তো বলা যায়। বলবেন, এটা শুধু আজকের জন্য না, জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন মনে রাখবেন এই মাজলিসটা আল্লাহর কাছে খুব প্রিয়। এরপর আল্লাহ বলছেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাজলিসে আসার কারণে তারা যা কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যে নেকি হলে আপনি আমি জান্নাতে যেতে পারবো, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। এই কথাগুলো যখন ফেরেশতারা বলে, তখন আল্লাহ যখন বলেন ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা অভিযোগ করে, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মাঝে একজন লোক যে এসে বসে গেছে, লোকটা বড় পাপী, নিকৃষ্ট জঘন্য একটা লোক, এত বড় পাপী বসে গেছে। ইন্নামা মাররাফা জালাসা মাহুম, ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে সে নিজে বসে গেছে। একেও কি মাফ করবেন? একে মাফ করা যায়? এই অভিযোগ শুনে আল্লাহ বলেছেন, তোমরা সাক্ষী থাকো, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। চিন্তা করেন। এরপরে আল্লাহ বলছেন, হমল জুলাসা, আরে ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব। তাহলে আপনি যখন মাজলিসে আসবেন, তখন আপনি এসে বসতে পারলেন না কেন? বসবেন। আমি বলি যে জায়গা যদি নাও থাকে, এক ভাইকে বলবেন, আল্লাহ ভাই একটু আমাকে জায়গা করে দাও তো, আমি একটু বসি। বসলেই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, অন্য কারো কথা না। তো আমরা তো বুঝি না, এজন্য বললাম আজীবন মনে রাখবেন, মাজলিসে গিয়ে বসবেন, যখন উঠে যাবেন, মাজলিস যখন শেষ হয়ে যাবে, তখন পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা পড়ে তারপরে দাঁড়াবেন। এটা হলো সুন্নাহ। বুঝলেন মনে কথা? দাঁড়ানো অবস্থায় পড়তে হবে না। কোন অবস্থায় পড়তে হবে? বসা অবস্থায়। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে, যত নেকি হয়েছে এখানে আসার কারণে, যত ফজিলত পেয়েছে, সবগুলো আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, নষ্ট হবে না। এটা এই দোয়াটার ফজিলত। এটা আপনার মনে হয় বুঝলেন না? বলেন তো, চিনি ছাড়া তো আপনি একটা জিনিস খেয়াল করেন তো, এই যে হাদিসটা অনুবাদ করলাম, কথাগুলো কার? আল্লাহর। সব কথা কার? আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বললি, এটা আল্লাহর কথা না, কার কথা? রাসূলের কথা। যেমন আপনি সালাত পড়েন 5 ওয়াক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত পড়লে পূর্বের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু পাপ কি নেকি হলো? নেকি হলো না। সামনে রমজান মাস আসছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান মাসে সিয়াম পালন করলে, তারাবি পড়লে এবং কদর রাত্রি জাগলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু পাপ কি নেকি হলো? আপনি যাবেন ওমরা করতে, হজ্জে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ এবং উমরা করলে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু হাদিসে নাই যে পাপগুলো নেকি হয়। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন সরাসরি যে আমি তোমাদের পাপ ক্ষমাও করে দেব, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। আচ্ছা বলেন তো কেন এই ফজিলত, কি কারণে? মাজলিসে আসলে পাপ তো ক্ষমা হবে হবে, পাপগুলো আগে নেকি দ্বারা কি করা হবে? পরিবর্তন করা হবে। কেন? সালাত পড়েন আপনি, এটা ইবাদত। সালাত মূর্খ ব্যক্তিও পড়ে। এখানে এলেম নাই, এলেম শিখতে যান কি? হজ করতে যান, কি করতে? এলেম শিখতে যান, হজটা পালন করতে যান, সিয়াম পালন করেন, সবাই তো করে। কিন্তু এই জায়গাটা হলো ইলমের মাজলিস, কিছু শিখতে এসেছেন, এই জন্য আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। যারা আসবে তাদেরকে মাফও করে দিব, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। একটু বুঝতে পারলেন কি? পরিষ্কার হয়েছে? এই জায়গাটা কিসের জায়গা তাহলে? ইলম শিক্ষার জায়গা। কি শিক্ষার? ইলম শিক্ষার। অন্তত আজকে জানলেন যে মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না, তাই না? এটা তো বুঝলেন। মাজলিসে আসলে আল্লাহ ক্ষমাও করে দেন, আর পূর্বের যত পাপ সব নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। বুঝলেন না কথা? তো এটা মনে রাখবেন বন্ধুরা আমার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাত তো বেশি হয়নি, কিন্তু আপনাদেরকে ঘুম চাপছে? হ্যাঁ, না আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেক আগে মঞ্চে নিয়ে আসছেন, তো এই জন্য খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের তকদিরে ওই 11:30টা 12টা ছাড়া মঞ্চে নিয়ে যায় না। আপনারা 10:30টার আগে থেকে অপেক্ষা করছেন, এই জন্য স্পেশাল দোয়া করছে আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন, জান্নাতের জন্য যেন কবুল করে নেন, জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমিন। এটা আহলাদিদের স্বভাব, তাই না? গতকালকে 11:30টার পরে শুরু করেছে, তার আগের দিন শুরু করেছে মাশাআল্লাহ 12টায়। আজকে কিছু মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। শুনছিলাম যে আখতার ভাই বলছেন যে 9:30টায় দেওয়ার কথা ছিল, আমরা তো কল্পনাও করিনি 9:30টায়, তাই নাকি? সত্যি? তাহলে আগামী বছর আবার ডাকিয়ে ইনশাআল্লাহ 8টায় শুরু করব। বুঝেন নি কথা? আপনারা চলে যাবেন কে কে? যাবেন না? তো বাদাম খাচ্ছেন যে, ও মনে নাই? বাদাম খাওয়ার কথা মনে নাই নাকি? ও, বাদাম খাওয়াটা দয়া করে বন্ধ করেন, না হলে তো মনে রাখতে পারবেন না। আবার মনে করেন না তা আপনি তো চা খাচ্ছেন। সারা দিনে একটা চা খাই, কিন্তু আজকে এত দ্রুত নিয়ে আসছে, আখতার ভাই তো হাঁপাচ্ছে, কখন যাব? লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে। আগে থেকে যদি বলতেন যে 9টায় শুরু করতে হবে, তাহলে একটু আগে বের হতাম, কারণ আমাদের অভ্যাসই কয়টায় দেয়? 12টায় দেয়। তার আগের দিন বললাম 12:13 দিছে। বুঝেন মনে কথা?
আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য এসেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাজা থাকলে এক আলোচনা, আর যদি মরে যান তাহলে আলাক আলোচনা। ওই জন্য জিজ্ঞেস করলাম আপনারা থাকবেন কিনা, বুঝছেন তো? চলেন আগে কয়েকটা কথা বলে নি। সেটা হলো, আমরা সবাই শুধু শরীয়ত মানি। কি মানি? শরীয়ত। কিন্তু আল্লাহ বলছেন সূরা আল মায়েদা 48 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। কি দিয়েছি? মানহাজ দিয়েছি। আর কি দিয়েছি? শরীয়ত দিয়েছি। তাহলে আপনারা শরীয়ত শুধু মানেন কেন, মানহাজ মানেন না কেন? এখন বলবেন যে এই কথাটা আজকে নতুন শুনলাম। কোরআন কি নতুন? আমাদের আয়াত নাম্বার সহ বললাম। আল্লাহ বলছেন আমরা তোমাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন। আর কি দিয়েছেন? মানহাজ। মাযহাব না, কিন্তু মানহাজ। কারণ এতদিন তো আপনারা আকীদা বুঝতেন না। আকিকার ওয়াজ করলে বলতো কি আকিকা। এক মসজিদে খুতবা দিলাম 45 মিনিট। তো মসজিদের ইমাম সাহেবের রুমে বসে আছি, তো মানুষ যাচ্ছে আর বলছে কি ওয়াজ করলো 45 মিনিট, ছাগল কখন জবাই করতে হবে সেটাও বললো না, নাম কি রাখতে হবে তাও বললো না। কথা বুঝতে পারলেন? আমি আলোচনা করেছি আকীদার উপরে, আর শুনেছে আকিকা। বুঝেন না মনে কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন তো আকীদা বুঝেন, বুঝেন না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বুঝেন আকীদা এখন। ঠিক এই বছর দুয়েক আগে করোনার পরে এক জায়গাতে আধা ঘন্টা আলোচনা করলাম হালাকা, মানহাজের উপরে। কিসের? মানহাজ। তো এখন মাগরিব পড়বো, আমি ওযু করতে গেছি ওয়াশরুমে, বাহির থেকে একজন কড়া হাদিস মানুষ, সে বলছে যে মুজাফফর বিন মহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না, কিন্তু এতক্ষণ যাবত মাযহাবের এত গুরুত্ব, এইভাবে বলছে। কথা বুঝতে পারছেন? আমি আলোচনা করেছি কি নিয়ে, আর শুনেছি কি? অথচ মানহাজ মানা ফরজ আর মাযহাব না মানা ফরজ, তাই না? বুঝতেন কথাটা? অথচ এর মূল কারণ হলো আমরা শরীয়ত মানি। শরীয়ত মানার পদ্ধতির নাম হলো মানহাজ। মনে থাকবে? হ্যাঁ, শরীয়ত মানার পদ্ধতির নাম কি? মানহাজ। তো আমরা আজকে এই বিষয়টি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য থাকবে তো? আচ্ছা, প্রথম প্রশ্ন করি নি আগে, ঈমান আছে? হ্যাঁ, কি বলছেন? আছে। ও, ওযু আছে? কার কার ওযু আছে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, ওযু তো আছে দেখতেছি। এই তো ওযু আছে কিনা এটা জিজ্ঞেস করলাম, খুব তাড়াতাড়ি হাত তুললেন। কিন্তু ঈমান আছে কিনা সেটা বলার পরে অতটা আগ্রহ দেখলাম না, কোন রকম, তাই না? কোন রকম। এর কারণ কি জানেন আপনারা? মানে ওযু ভঙ্গের কারণ জানেন, এই জন্য হাত তুললেন তাড়াতাড়ি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন না, এই জন্য আপনিও জানেন না যে ঈমান আছে কি নাই। আচ্ছা, আপনারা বলেন, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? ওই যে বলছে আছে। খুব ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যে ওযু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? 1 ভাগ। ওযু তো করেই, তাই না? ও, থামেন থামেন, এদিক তাকান, কোন দিক নজর দিবেন না ইনশাআল্লাহ। তো একটু দেখেন তো, আপনার বাবা মরে গেছে,
হ্যাঁ, মারা যাওয়ার সময় যখন আপনি গোসল দিচ্ছেন তখন দেখছেন যে বাবার কোমরে তাবিজ। কি তাবিজ? বলেন তো আপনার বাবার ইমান আছে কিনা? নাই। কি হয়েছে? হ্যাঁ, ইমান কি হয়েছে? ভেঙে গেছে। ভালো করে বলছেন না কেন? ইমান কি হয়েছে? চলে গেছে, ভেঙে গেছে। তাই না? তাহলে বুঝেননি আপনি। ঠিক বলে কি লাভ হলো? ইমান আনেনি, তাই না? তারপরে বললেন যে ভেঙে গেছে। এদিক তাকান। এই জিনিসটা বুঝলে আর ইমানটা যদি আমরা রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ এই তাওহীদের বদলতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন আপনার বাপের কি অবস্থা হবে? আপনার বাপের মধ্যে কি ইমান ছিল? ভাঙার কোনো সম্ভাবনা নাই, তাই না? বয়স 80 হয়ে গেছে মনে করেন, 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, এরপরেও আপনার বাপের মধ্যে কি ইমান ছিল? গেছে কোনোদিন? যায়নি। মনে করেন আমার কাছে তাবিজ নাই, কি নাই? তাবিজ নাই, কিন্তু আমি বিশ্বাস করি তাবিজ শরীরে বাঁধা থাকলে ভূতে ধরতে পারবে না। বুঝেন না কথা? আমার মধ্যে ইমান আছে কিনা? নাই। কি হয়েছে? ওগুলো চলে গেছে। উত্তর হচ্ছে না কিন্তু। হ্যাঁ, উত্তর হলো যেহেতু আমার মধ্যে তাবিজ আমি না বাঁধলেও আমার মধ্যে বিশ্বাস আছে যে তাবিজ বাঁধলেই দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। এই বিশ্বাসটা থাকার কারণে আমাকে ইমান কোনোদিন দেখতেও আসেনি, আমার বাড়ির উপর দেওয়াও যায়নি। এবার বুঝেছেন কথা? কারণ এই বিশ্বাসটা কি বিশ্বাস? শিরকি বিশ্বাস। কি বিশ্বাস? শিরকি বিশ্বাস। এবার কি বুঝতে পারলেন আপনারা কিছুটা? তাও বুঝেননি। আপনার এখান থেকে চণ্ডীপুর যাবেন। কোথায়? চণ্ডীপুর। বেশি দূরে না তো? ভাড়া কত নেয় অটোতে? 20 টাকা। থামেন থামেন, ভালো করে শুনেন। তা আপনার বয়স 55-50 বছর বয়স, আপনি ছোট থেকে নামাজ পড়েন। এখন অটোতে আপনি আমাকে নিয়ে গেলেন, আমি ভাড়া প্রথম 20 টাকা দিলাম আপনাকে, এটা আপনার প্রথম ভাড়া। আপনি নামাজি মানুষ, অটো চালান, আমাকে নিয়ে গেলেন, দিলাম 20 টাকা। 20 টাকা নেওয়ার পরে আপনাকে চুমুটা খাইলেন, এবার কপালে লাগায়া অটোর হ্যান্ডেলে ঘষাঘষি করলেন, করে তারপরে কি পকেটে রাখলেন। এই চুমু দেওয়ার কপালে ঠেকানোর উদ্দেশ্য কি? বউনি সাইতের টাকা, এটা এই টাকাটা খুব বরকতপূর্ণ। আচ্ছা বলেন তো এবার আপনার মধ্যে কি ইমান আছে? কি হয়েছে? ঢুকেইনি ভিতরে, তাই না? কিন্তু নামাজ পড়ছে কত বছর যাব? 40 বছর নামাজ পড়ছে, কিন্তু তাহলে কবুল হয়েছে? একদিনেরও হয়নি। ওটাই কথা বলছি যে ওযু জীবনে করেইনি, ভাঙ্গার সম্ভাবনা নাই। যদি আজকের বক্তব্য কিছু না বুঝেন, এইটা যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ অনেক বুঝেছেন আপনি। এই জন্য আমি ইমান ভঙ্গের কারণে বক্তব্য দেই না, ইমান আছে কিনা সেই বক্তব্য দিই। থাকলে না ভাঙবে, তাই না? হ্যাঁ, ইমান কি জিনিস? আপনি মাজারে টাকা দেননি কোনোদিন, তো বিশ্বাস আছে মাজারে টাকা দিলে বাচ্চা হয়, মনে করেন। এই বিশ্বাস থাকার কারণে আপনার ভিতরে ইমান ঢুকেই নেই। ইমান খুব মর্যাদাবান, খুব দামি জিনিস। ইমানের লজ্জা আছে। একজন মানুষ মিথ্যা কথা বলছে তাই ইমান থাকে না, চুরি করছে তাই ইমান থাকে না, জেনা করছে তাই ইমান থাকে না,
আর আপনার অন্তরে অপবিত্র শিরিক আছে, আপনার ভিতরে কি ঈমান জীবনে ঢুকবে? কোনোদিনই না। এই জন্য বলা হয়েছে লা ইলাহা, আগে বলতে হবে কোনো ইলাহ, কোনো কুফর, কোনো শিরক, কোনো তাগুত কিছুই নাই, ইল্লাল্লাহ। এটা বলার পরে বলতে একমাত্র কে? আল্লাহ আছে। তাহলে অন্তরকে আগে খালি করতে হবে যাবতীয় আবর্জনা থেকে, তারপরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। বুঝেছেন কথা? একটা হাদিস বলি, আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলেন। কয়জনের? 17,458 নম্বর হাদিস, মুস্তাদে আহমদের মধ্যে এসেছে, শুনেন। তো বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, মা বোনরা আছে না? মহিলারা আছে? মহিলাদেরকে বলছে হাদিসটা ভালো করে শুনেন, কারণ আপনারা এক একজন বড় বড় শিরিকের ফ্যাক্টরি, কারখানা। যত বুড়ি আছে, দাদি আর নানি, ও শুধু শিরিকই করে বসে বসে। আর যত বুড়া আছে বসে বসে শুধু বেদাতি করে। শুনেন তো, 10 জনের মধ্যে 9 জনকে আল্লাহ কালেমা পড়া, আল্লাহ রাসূল কালেমা পড়ালেন। কয়জনকে? 9 জনকে। ও আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। তো তারা বলছে যে আমরা আসলাম 10 জন দূর থেকে এসে পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করার জন্য, আর একজনকে বাদ দেয়া 9 জনকে করার কারণটা কি? আল্লাহ রাসূল তখন বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ও কালেমা পড়ানো যাবে না। এটা কে বলেছে? আল্লাহ রাসূল না, বলেছে তাবিজ যে আছে এটা কে জানাইছে? আল্লাহ জানাই দিয়েছেন। কে জানাইছেন? এখন আপনি বলছেন, আপনি কি বলছেন? যে আল্লাহর নবী এত কড়া, লোকগুলো অত দূর থেকে এসেছে, পায়ে হেঁটে এসেছে, পেটে খাবার নাই, ইসলাম গ্রহণ করবে, সামান্য তাবিজ ঝুলাইছে, কালেমাটা পড়ায়া তারপরে বলতে পারতেন তো তোমার দেহে কি আছে, তাবিজে খুলে ফেলো। আল্লাহ নবী এত কড়া কেন? তাই না? আল্লাহর নবী না, সরাসরি দোষটা কার? আল্লাহর। আল্লাহ না বললে বুঝতে পারতো? তাহলে মনে হচ্ছে যে আল্লাহর বুদ্ধির শট আছে, আপনার কাছ থেকে নিতে হবে, তাই না? আপনি তাওহীদ বুঝেন না, শিরকও বুঝেন না। আল্লাহর কোটি কোটি লোকের দরকার নাই, ইবাদত না করলে কি আল্লাহ যায় আসে? যায় আসে না। আপনি এত দরদি আল্লাহর চেয়ে বেশি? শরীয়ত শিখতে হবে, আল্লাহ নবীকে আপনার কাছে শিখতে হবে? আল্লাহ রাসূল বুঝেন, তাবিজ থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এটা বলাই জায়েজ না, এটা বলাই হারাম। আর নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, কালেমাটা যে পড়বে তাবিজ থাকা অবস্থায়, সেইটারই অধিকার নাই। ও শরীর অপবিত্র, অন্তর অপবিত্র। কানে কি ঢুকছে এবার? যখন আল্লাহ রাসূল বলেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ফাদ খালাইয়াদাহু, 2 হাত, সে তার হাত ঢোকা দিল শরীরের মধ্যে, ফাকাতাহু ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত ঢোকা দিয়ে ছিঁড়ে ফেললো। এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। এর নাম হলো কি? তাওহীদ। তাহলে আপনারা তাবিজকে এত হালকা মনে করেন, অথচ তাবিজ শরীরে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই কথা বলার অধিকার নাই। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, হজ তো দূরের কথা। এটা হলো নাজাসাতে বাদানি, নাজাসাতে কলবি, দুইটাই আছে তার। শরীরে বাধা আছে অপবিত্র শরীর, আর অন্তরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। বুঝেছেন কথা? তাহলে ঈমানটা আজকে বুঝলেন তো? হ্যাঁ, আগে থেকে আপনার মধ্যে শিরকের বিশ্বাস আছে। আপনার বাপ মাকে গোসল দিয়াতে দেখলেন তাবিজ আছে, তাহলে ওর মধ্যে বিশ্বাস ছিল তাবিজ দেওয়া থাকলে ভূতে ধরে না। এই বিশ্বাস কি আজকের? বহু আগে।
হ্যাঁ, বহু আগের বিশ্বাস, এই জন্য তার মধ্যে ঈমান ঢুকে নেই। একটা পার্ট গেল। 2 নম্বর পার্ট, সেটা হলো সামনে রমাদান মাস আসছে, আপনারা শরীয়তটা বুঝার মূলনীতিটা দেখবেন। শরীয়ত ওইভাবে বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। মনে থাকবে কথাটা? এর চেয়ে যদি বেশি বুঝেন 1 চামচ, তাহলে আপনি জান্নাতের পথ থেকে সাথে সাথে জাহান্নামের পথে চলে যাবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজের মতো বুঝতে পারবেন না, নিজের মতো বোঝা যাবে না। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কোরআন এবং হাদিস পড়ে নিজের মতো বোঝা। কথা বুঝতে পারছেন? তার মধ্যে একটা বুঝতে আপনাদেরকে বলছে যে কোরআন অর্থ সহ না পড়লে নেকি হবে না। কথাটা কি শুনেছেন আপনারা? বহু মানুষ আগে রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতেন খুব বেশি বেশি, 2 বার 3 বার 4 বার 5 বার খতম দিতেন। কিন্তু এই জাহেলি ফতোয়া পাওয়ার পরে মানুষ আর কোরআন তেলাওয়াত করে না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থাৎ কেউ যদি কোরআন থেকে পড়ে একটা হরফ, তার নেকি হবে কত? 10। লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম বললে কত নেকি হবে? 30 নেকি। এবার বলেন তো অর্থ কি? হ্যাঁ, কেন অর্থ না বুঝলে নাকি নেকি হবে না? তাহলে যারা এই দাবিটা করছে, এই দাবিটা কি সঠিক হলো? মিথ্যা দাবি, মিথ্যা। এই কাজটা করছে আহলে কোরআন, যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কি মানতে হবে? কোরআন মানতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা বলছে যে কোরআন বুঝে না পড়লে নেকি হবে না। অথচ আল্লাহ রাসূল এমন একটা উদাহরণ দিয়েছেন যে উদাহরণের অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাহলে নেকি হবে না? আচ্ছা, এই উদাহরণ দিলেন কেন? কোরআনে এত আয়াত থাকতে এটা তো উদাহরণ দিলেন কেন? কেন? কিছু খাটাস বের হবে, তারা এই মিথ্যা ব্যাখ্যা দিবে, এই জন্য আল্লাহ রাসূলের মুখ দিয়ে আল্লাহ বের করে নিচ্ছে এই উদাহরণটা দেন। বুঝছেন কথা? তাহলে এই বুঝটা, এই যে কোরআন পড়লে অর্থ না বুঝে পড়লে নেকি হবে না, এই বুঝ কি সাহাবা কেরাম বুঝেছেন? রাসূল কি বুঝেছেন? তা আপনি বুঝলেন কেন? আপনাকে বুঝার অধিকার কে দিল? এই কথা বলা যাবে না। হ্যাঁ, কোরআন বুঝে পড়লে তার নেকি আলাদা। কি নেকি? ওটা হলো গবেষণা। ওটা কি? গবেষণা। আচ্ছা, আপনারা যারা কোরআন পড়েন, যে কোরআনটা তেলাওয়াত করেন, আপনারা সত্য কথা বলবেন, হাত তুলবেন। যেটা পড়েন নিয়মিত, এটার মধ্যে অনুবাদ আছে না নাই? অনুবাদ যারা পড়েন তারা হাত তুলে দিতে একটু কষ্ট করে। অনুবাদের সাথেই তেলাওয়াত করেন, তাই না? এবার বলেন, এটা মানে ফ্রেশ, তাই না? এই যে এটা একবার কি ফ্রেশ, এর মধ্যে অনুবাদও নাই, তাফসিরও নাই। এইরকম কোরআন পড়েন কি? বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। এই ফ্রেশ কোরআন খুব কম লোক পড়েন, তাই না? আচ্ছা, এইটা কি?
হ্যাঁ, কোরআনুল কারীম, ভালো করে বুঝেন। তো যদি এর মধ্যে অনুবাদ থাকতো তাহলে এর নাম কি হতো? বঙ্গ অনুবাদ কোরআন, তাই না? তো এটা কি কোরআন? এইটা কোরআন। অনুবাদ থাকলে ওকে কোনোদিন কোরআন বলতে পারবেন না। তাফসির যদি থাকে ওখানে আপনারা কি বলতে পারবেন না? কোরআন বলতে পারবেন না। কি বলবেন? তাফসিরুল কোরআন, খালি কোরআন না। এইটা কি? কোরআন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, এটা হলো কিতাব, এটা কোরআন। এইটা আপনি অপবিত্র অবস্থায় পড়তে পারবেন না, মানে স্পর্শ করে পড়তে পারবেন না। কিন্তু ব্যাখ্যা তাফসির কোরআন যদি থাকে ওইটা পড়া যাবে। পার্থক্য কি বুঝেছেন? আপনি আজ থেকে যখন তেলাওয়াত করবেন তখন এই কোরআন নিয়ে তেলাওয়াত করবেন, মনে থাকবে এটা হলো মুসহাফ। কিন্তু অনুবাদ থাকলে ওর নাম মুসহাফ না, মুসহাফে পড়তে হবে কোরআন। যখন আপনি শুনেন, যখন আপনি অনুবাদ বুঝে পড়বেন তখন আবার অনুবাদটা খুলে পড়বেন। এবার কি বুঝতে পারছেন? আপনি ব্যাখ্যা দিচ্ছেন মিথ্যা, আর মানুষকে সঠিক তথ্যটা দিচ্ছেন না। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। সঠিক তথ্যটা মানুষকে দিতে হবে। কোরআন পড়াটা কত গুরুত্বপূর্ণ। যদি কেউ কোরআন তেলাওয়াত না জানে, রমাদান আসছে তাই স্পষ্ট করে বলছি, যদি কেউ তেলাওয়াত করতে না পারে কোরআন, ও কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন বুড়ারা বলবে তাহলে শিখবো কি করে, বুঝবো কি করে? আপনাকে শিখতে হবে আরবি ভাষাতেই। কোন ভাষাতে? আরবি ভাষায় শিখতে হবে। বুড়া হয়ে গেছে এখন থেকে শুরু করেন। যদি পড়তে পড়তে গিয়ে মরা আগে যদি আম্মা পারা শুরু করেন, আল্লাহ আপনাকে তাও ডবল নেকি দান করবে। পড়তে শুরু করেন, কিন্তু পড়তে হবে। কবরে প্রশ্ন করো মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন তখন আরেকটা প্রশ্ন করবে, ওমা ইউদ্রিক, তোমাকে কে জানালো? তখন ওই লোকটি বলবে, করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তার প্রতি ঈমান এনেছিলাম, তাকে জীবনে বাস্তবায়ন করেছি। পারবো না কেন? চিন্তা করতে পেরেছেন? তাহলে কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন পড়া ফরজ। কি? কোরআন শিক্ষা করা কি ফরজ? শিখতেই হবে আপনাকে, কোনো উপায় নাই। অলসতা করবেন, নাস্তিক জেনে নেন। যার কোরআন জানা থাকবে তার কবরে উত্তর দেওয়া একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরি, মানুষ যখন মারা যায় তখন কবরে আযাবের ফেরেশতা পাঠানো হয় জাহান্নাম থেকে। প্রত্যেক ব্যক্তির কবরে জাহান্নাম থেকে একটা ফেরেশতা আসে। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চায় আযাবের ফেরেশতা, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন। এই দেখেন তিলাওয়াতুল কুরআন, ওই আযাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করে, বিতাড়িত করে। যা এখান থেকে, আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদার আছি। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, এবার যখন সামনাসামনি ঢুকতে চাই, কবরের মাঝ দিয়ে যখন ঢুকতে চাই, দাফাআতুহু সাদাকা, সে যে সাদকা দান করেছে এই সাদকা ওখানে পাহারাদার থাকে, ওই আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করে, মারামারি করে। কি করে? মারামারি করে। যায়, তোকে ঢুকতে দেব না, যা এখান থেকে, আমি এখানে কিয়ামত পর্যন্ত আছি, তুই ঢুকতে পারবি না। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, এবার যখন দুই পায়ের দিক থেকে ঢুকতে চাই এই ফেরেশতা, আযাবের ফেরেশতা, দাফাহু মাশইউহু ইলাল মাসাজিদ,
ওই যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, এই পদ চিহ্নগুলো ওই জায়গায় পাহারাদার হয়ে থাকবে। এই পদ চিহ্নগুলো তাকে বিতাড়িত করবে, আর আযাবের ফেরেশতা ঢুকতে পারলো না। আর এই ইবাদত গুলো হলো অত্যন্ত ধৈর্যের পরিচয়। আল্লাহ রাসূলের শেষ বাক্যটা হলো ওয়াসসাবরু হাজাজাহু। সাহাবীরা শোনো, ধৈর্য এই ফেরেশতাকে আটক করবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর বের হতে পারবে না, ওকে আটক করে রাখবে না, তুমি আর কবরে যেতে পারবে না। এটা হলো কোরআন তেলাওয়াতের মর্যাদা, ফজিলত। শুধু তেলাওয়াত করবে, রমাদান মাস হলো তেলাওয়াতের মাস। মনে থাকবে কথা, কি বুঝতে পারলেন আপনারা? প্রথম যে উদাহরণটা দিলাম, কে এই ব্যাখ্যা দিল কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত না, কেউ যদি তেলাওয়াত শুনে তবুও তার নেকি হয়। বলে কি তেলাওয়াত করলে নেকি হবে না? আরে তেলাওয়াত যে শুনছে তার যদি নেকি হয়, আল্লাহ বলছেন তোমাদের উপর রহমত নাজিল হয়। শুনলে, পড়লে নাকি নেকি হয় না? গাধা কাকে বলে? বুঝেছেন কথা? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আলাইহি তাওবা, যে ফতোয়া দিয়েছে তাকে তওবা করতে হবে, নাহলে কাবিরা গুনাহ করে মারা যাবে সেই ব্যক্তি। আচ্ছা, কোরআন আপনারা কারা বাংলা উচ্চারণ পড়েন বলেন তো? বাংলা নিচে উচ্চারণ দেওয়া আছে না কোরআনের? পড়েন কেউ আপনারা? ওই যে হাত তুলেছে, পড়েন তো, আরো পড়েন, কিন্তু বলতেছেন না আপনারা। এই যে মাসালাটা জানতে পাচ্ছেন না? শুনেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায়, পৃথিবীর কোনো ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। এটা হারাম, হারাম, হারাম। বাংলাদেশে যারা কোরআন বের করেছে উচ্চারণ করে, কালি কিয়ামতের মাঠে এদের প্রথম শাস্তি হবে। কেন করলো? বাংলা উচ্চারণ করে পড়া হারাম, এটা ইজমাউল উলামা। পৃথিবীর সব আলেমরা একমত এ ব্যাপারে। কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? আরবিতেই পড়তে হবে। বুঝলেন কথা? আরবিতে হা কয়টা? কয়টা? আর বাংলাতে হ কয়টা? উচ্চারণ বলেন, দুটো পার্থক্য করেন তো দেখি। সম্ভব না, কোনদিন সম্ভব না। এখন আলহামদুলিল্লাহ, দুইটাতে হা বসাতে হবে। এখন আলহামদ বলবেন না আলহামদ বলবেন? বাংলা লেখেন, হ আর একটা দেন এখানে, পারবেন? কফ কয়টা? কফ আর কাফ। ইংরেজিতে কয়টা? একটা। বাংলাতে কয়টা? একটা। আপনি যাবেন কোথায়? কোন ভাষাতে পড়া যাবে না। এটা হলো মুজিজা, আল্লাহর মুজিজা, কোরআন একটা মুজিজা। এটা একটা। তো বাংলা ভাষায় পড়বেন না, আজ থেকে মনে থাকবে। বাংলা উচ্চারণ করে পড়া, বাংলা অনুবাদ পড়েন। আপনি কি পড়েন? অনুবাদ পড়েন, কিন্তু কি করতে পারবেন না। এবার আর একটা উদাহরণটা ভালো করে শোনেন। সেটা হলো 2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে তিনি সালাত পড়তেন কয় রাকাত? 11 রাকাত। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। শুনে খুব সুন্দর আলোচনা এটা। এখন এইটা ব্যাখ্যা দিচ্ছে নতুন করে। আরে মা আয়েশার হাদিসে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, তারাবির কথা বলা হয়নি। শুনেন। এই জন্য তাহাজ্জুদ হলো 8 রাকাত আর তারাবি হলো কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এই যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যা কি আল্লাহর নবী দিয়েছেন? সাহাবীরা দিয়েছেন? তাবেঈরা দিয়েছেন? আজ থেকে 70 বছর পূর্বে এই কথার জন্মই হয়নি যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। কথা বুঝতে পারলেন? তাহলে ব্যাখ্যাটা কি পুরাতন না নতুন? তো নতুন ব্যাখ্যা হলে এটা গ্রহণ করা যাবে না? যাবে না? যাবে না। উপমহাদেশের প্রখ্যাত হানাফি বিদ্বান, আমি বলার সময় এভাবে বলি, উপমহাদেশের যত হানাফি বিদ্বান জন্ম নিয়েছে
তাদের সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহকে যদি এক পাল্লায় তোলা হয়, তবু আনোয়ার শাহ কাশ্মীরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় আলেম, হানাফি মাযহাবের। তো তিনি সহিহ বুখারীর ভাষ্যের মতে বলছেন, ইজা তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ দুইটা একই সালাত, একই সালাত। ইজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিসমিত তারাবি, যদি রাতের আগে পড়া হয় তার নাম হবে কি? তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিসমিত তাহাজ্জুদ, যদি রাতের শেষ অংশে পড়া হয় তার নাম কি হবে? তাহাজ্জুদ। পেলেন কথাটা? তাহলে হাদিস তো মায়েশা বর্ণিত, এই হাদিসের আপনি মিথ্যা ব্যাখ্যা করলেন কেন? এই ব্যাখ্যা করা যাবে? ব্যাখ্যা করা যাবে না। কোরআনেরও নিজস্ব অর্থ করা যাবে না, হাদিসেরও নিজস্ব অর্থ করা যাবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বর্তমানে এই সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেছে। কাদিয়ানীরা মুসলিম না কাফের? বলেন কি? কাফের। সন্দেহ আছে? কেন কাফের জানেন? কাদিয়ানীরা বলছে মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন, ভালো করে শুনেন তো, নবী কিন্তু শেষ নবী না। তারা কি বলছে? ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলেন আংটিওয়ালা নবী, শেষ নবী। এই ব্যাখ্যাটা করার কারণে, এই অপব্যাখ্যা, ভুল অর্থ করার কারণে কাদিয়ানীদেরকে আমরা কি বলে দিয়েছি? কাফের। তাহলে একটার কারণে ওদেরকে সার্টিফিকেট দিয়েছে আমরা, তারা কি? কাফের। কিন্তু আপনি আমি যে এত আয়াতের, এত হাদিসের অপব্যাখ্যা করছি, আমার আপনার কি হবে বলেন তো দেখি? আমার কয়টা সার্টিফিকেট হবে? একজন মাযহাবী লোক আমাকে ফোন দিয়ে বলছেন এই গত কয়েকদিন আগে, শুধু কি আমরা হাদিসের অপব্যাখ্যা করি, আপনারা করেন না? আমি বললাম যে আমরা হাদিসের অপব্যাখ্যা করি, প্রমাণ দেন। তো বলছে যে আপনারা ব্যাখ্যা করেননি। যে ব্যক্তি এইভাবে হানাফি ব্যক্তি তো লেগে গেছে খুব ভালো করে, বলছে আপনারা বলছেন যে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি মারা গেল অথচ তার বায়াত করা নাই, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। এই দেখেন, বায়াতের ফতোয়া জিজ্ঞেস করছে, বলতে বলতে জিজ্ঞেস করছে। দেখেন লেখা আছে, বায়াত না হলে, আমির না মানলে রশি ছিঁড়ে যাবে কি গর্দান কাটা যাবে। এই হাদিস কি সত্য? কতটুকু? আরে হাদিস তো সহি, 851 নম্বর হাদিস সহি মুসলিমের। আমি কি বলবো বিষয়টা? বুঝবেননি তো? গ্রামের মানুষ তো অনেকে বুঝতে চাইবে না, কিন্তু বুঝেন। এই হাদিসটা বলেছেন কে? কে বলেছেন? এই হাদিসটা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে পারছেন না কেন? কে বলেছেন? রাসূল বেশি বুঝেন না আপনারা বেশি বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন না? হ্যাঁ। তারপরে সবচেয়ে কে বেশি বুঝবেন? সাহাবেরা। তারপরে কে বুঝবেন? তাবেঈরা। দেখেন, আমরা ফতোয়া দিলাম কি এই হাদিসের আলোকে, যে ব্যক্তি বায়াত না করে মারা যাবে সে অমুসলিম অবস্থায় কি হয়ে যাবে? মারা যাবে। মাতা মিতাতান জাহেলিয়া, জাহেলি হালাতে মারা যাবে। শুনেন শুনেন শুনেন, আস্তাগফিরুল্লাহ। এখন বলছি আমরা যে বায়াত করতেই হবে, না হলে জাহিলিয়াতের মৃত্যু হবে। 2 নম্বরটা বলছি, কেউ যদি বায়াত করার পরে এই বায়াত ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে মারা যাবে। কি হয়ে? কাফের হয়ে মারা যাবে। আসলে আল্লাহর নবী এই হাদিসটা বলেছেন কাদের লক্ষ্য করে, কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? দেখেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ভালো করে শুনেন,
আমরা ইবনে তাইমিয়াকে মানি না? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুগাতাল খারিজিন আন তাতিস সুলতান ও জামাতিল মুসলিমিন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যারা মুসলিম জামাত থেকে এবং খলিফার আনুগত্য থেকে বেরিয়ে যাবে তাদের জন্য এই শাস্তি। কথা বোঝা গেছে? এখন কি খলিফা আছে? হ্যাঁ, খলিফা আছে? বায়াত করলেন কার কাছে? 2 নম্বর শুনেন, আমি বললে তো বিশ্বাস করবেন না, আমি যে ইবারত গুলো বলছি যে কোনো আলেমকে বললেই ক্লিয়ার হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আমরা তার কথা মানি না? তিনি বলছেন মালুমুন আন্নাল হাদাল ওয়াইদ আল মাযকুর, বলছেন যে হাদিসে যে শাস্তির কথা বলা হয়েছে, হাদিসে যে শাস্তির কথা বলা হয়েছে যে জাহিলিয়াতের মৃত্যু হবে, লিমাল্লাম ইউবাই খলিফাতাল মুসলিমিন ওয়া খরাজা আনহুম, এই শাস্তি তাদের জন্য যে ব্যক্তি মুসলিম খলিফার কাছে বায়াত করেনি এবং যে ব্যক্তি মুসলিম জামাত থেকে বেরিয়ে গেছে তার জন্য শাস্তি। কার জন্য? ওয়ালাইসা কামা ইয়াতাহামুল বাস, তিনি বলেছেন এর অর্থ এটা না যা কিছু মানুষ বুঝেছে। কি বুঝেছে? আইয়ুবা ইয়া কুল্লু হিজবিন ওয়া শুআবিন রাইসাহু, কিছু মানুষ বুঝেছে যে প্রত্যেক দলীয় নেতার হাতে তার অনুসারীরা বায়াত করবে। যে বুঝটা বুঝেছে এই বুঝটা সঠিক নাই। বাল হাযা হুয়া তাফাররুক আল মানহি আনহু ফিল কুরআনিল কারীম, বরং এইটা হলো বিভক্তি যেটা কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে। কথা কি পরিষ্কার হলো আপনাদের কাছে? আর একটা বলি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদিহিল বায়াতু বাতিলাতুন, প্রচলিত দলীয় নেতার হাতে বায়াত করা বাতিল, এটা বিদআত। লা ইয়াজুজু ফিলুহা, এই বায়াত জায়েজ নয়। কেন? লিআন্নাহা তাফাদ্দা ইলা শাক্কিল আসা ওয়া উজুদিল ফিতানিল কাসীরা, কারণ হলো এইটা করলে মুসলিম ঐক্য ভেঙে যায় আর বহু ফিতনা তৈরি হয়। আচ্ছা, আমি যদি সালাফি আকীদার হই, নিজে যদি আহলে হাদিস বলি, সালাফি বলি, তাহলে সালাফদের মানহাজকে, সালাফি আলেমদের মানহাজকে আপনি গ্রহণ করবেন না কেন? বুঝেন না কথা? কোন সালাফি আলেম এই ব্যাখ্যাটা দিছে? আচ্ছা, আর একটা জিনিস হলো আমির কখন হয় বলেন তো দেখি? আমির কখন হয়? বুঝেন না মনে কথাটা আমার? না, থামেন থামেন। আমির হয় কখন এটা বুঝেন তো? আল্লাহর রাসূল যখন খলিফা ছিলেন, নবী হিসেবে খলিফা ছিলেন, তখন তার আমির ছিল না? আল্লাহ রাসূল বলেন মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে আমার আমিরের, আমার নিযুক্ত আমিরের আনুগত্য করবে সে আমারই আনুগত্য করলো। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার নিযুক্ত আমিরের নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। কথা কি বুঝলেন কথা? তাহলে আমির কখন হবে? খলিফার আন্ডারে প্রাদেশিক বা বিভাগীয় যারা দায়িত্বশীল থাকবেন তারা হবেন কি? আমির। খলিফা আছে কি এখন? আমির কিভাবে হবে বলেন? গাছ আগে না ডাল আগে? না ডাল আগে? ডালই আগে, তাই না? চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারছেন? আগে গাছ না আগে ডাল? আগে গাছ। খলিফাই তো নাই, কি হবে? আমির হবে? কিন্তু হাদিস যে মানতে হবে, বায়াতের হাদিস,
মানতে হবে না? বুঝেননি কথা? মানতে তো হবে, রাসূল বলেছেন। হ্যাঁ, এই যে ওনার সাথে আমার কথাটা মিলে গেছে, রাসূল বলেছেন বায়াত করা লাগবে, অতএব হাদিস তো মানা লাগবে। কি করবেন তাহলে এখন? থামেন। খলিফা নেই কেন? খলিফা বলতে কি বুঝবো, তাই না? মুসলিম খলিফা। হ্যাঁ, হাদিসটা তো মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমি ধারাবাহিক হাদিসের উপরে আমলের কথাই বলতেছি আমি। এটা যে হাদিস, এটা তো হাদিস, তাই না? তো খলিফার কথা আল্লাহ রাসূল বলেছেন 30 বছর থাকবে খেলাফত, এটা তো রাসূলের হাদিস। এখন তো খলিফা নাই, তাহলে খলিফা সব সময় থাকবে এটাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় সেই নবুয়তের ধারায় খেলাফত প্রতিষ্ঠিত হবে, মুসনাদে আহমদের হাদিস। তাহলে এটা শেষ জামানা নাও হতে পারে, তাহলে খলিফা বিহীন দুনিয়া থাকবে, এটা কি প্রমাণ হলো? খলিফার ধারাবাহিকতা 30 বছর আল্লাহ নবী বলে গেছেন, এটা চলে গেছে, কিন্তু এখন খলিফা নাই, নাও থাকতে পারে। তো ওই ভাইয়ের প্রশ্ন হলো, হাদিসটা তো মানতে হবে, তাই না? শোনেন, যাকাত ফরজ না ওয়াজিব? ফরজ ইবাদত না? একটা ভ্যান চালকের উপরে যাকাত কি ফরজ না? কিন্তু হাদিস যে আসছে, মানবেন না? হাদিস শুধু কোরআনের আয়াত যে, তাই না? তখন কি করবেন আপনি? বুঝেন না মনে কথাটা? যাকাত যেহেতু কি ফরজ, এই বিধান মানবেন না আপনি? ও তো রিকশাওয়ালা, মানবে কি করে? কে বললে ফরজ নাই? কোন দলিল আছে ওর উপরে ফরজ নাই? দলিলটা হলো সেই পরিমাণ মাল নাই, তাই না? ও, এবার বুঝছেন তাহলে, সেই পরিমাণ কি নাই? মাল নাই। এক রিকশাওয়ালা, ভ্যান চালক, ও বলছে যে ওস্তাদ জি একটা কথা বলি আপনাকে, ওর বুঝতে আমার কাছে ভালো লাগছে। এটা বলছে যে এই 82 জায়গা নাকি সালাত আর যাকাতের কথা বলেছে, নামাজ তো পড়ি, যাকাত তো দেওয়া হয় না। আমার তোমার মাথায় ঢুকলো কি করে? যেহেতু নামাজ পড়ি যাকাত দেয় না, যাকাত দেওয়ার কি ব্যবস্থা করা লাগবে? আমি বললাম যে ওই তোমার মাথায়, তুমি তো ভ্যান চালক, তো আমার মাথায় একটা বুদ্ধি ঢুকছে। কি বুদ্ধি বলো? আমরা যারা এই এলাকায় ভ্যান চালাই, এরা মোটামুটি 40-50 জন হবে, এরা একজোট হয়ে যদি 15-20টা ধনী লোকের কাছ থেকে আমরা কিছু ডাকাতি করি, তাহলে মোটামুটি হয়ে যাবে। আমি বললাম যে এই শয়তানি বুদ্ধি কে দিল মাথায়? যাকাত আদায় হবে না? ও যদি ডাকাত দেয়, এবং মোটামুটি 3 লাখ টাকা হলে কি হয়ে যাচ্ছে? যাকাত ফরজ যাচ্ছে না? এর বুদ্ধিটা খারাপ না ভালো? কোন? হ্যাঁ, এই দেখেন কেন ভালো হবে না? ওর চিন্তা হলো যাকাতের আয়াতটাও মানবে, তাই না? তো মানার তো একটা পথ বের করতে হবে। আমি বললাম যে তুমি যে সালাত পড়ো, ঘুমন্ত অবস্থায় পড়ো। তখন বলছে ঘুমন্ত অবস্থায় পড়বো কেন? সালাতে যখন টাইম তখন পড়বো। সালাত ফরজ বলতে তোমাকে সব সময় পড়তে হবে সালাত, এটা তো না। যেমন বেহুশ হয়ে গেছে একজন মানুষ, অসুস্থ বেহুশ, ওর বলে সালাত আছে? ঘুমন্ত অবস্থায় সালাত করে? ওই এই কথাটাই বলছে, তোমরা সালাত কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, আহলে কোরআন বলছে, তাই সিয়াম পালন করেন। কিন্তু আল্লাহ যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ তোমাদের উপর যুদ্ধ ফরজ করেছে, এটা মানেন না কেন? এই কথাটা হচ্ছে ওর সাথে আপনার জিলহজ মাসে। কোন মাসে? বললাম যে তুমি কি সিয়াম আসো? না, সিয়াম রমজান তো আসেনি, সিয়াম রাখবো কেন? আমি যে বেকুব, কুতিবা আলাইকুমুস সিয়াম বলতে ওখানে উল্লেখ নাই রমাদানের কথা, তুমি এখন দিয়ে শুরু করো। উল্লেখ আছে ওখানে? কুতিবা আলাইকুমুস সিয়াম বলতে কোন মাস বোঝানো হয়েছে? কোন মাস? রমাদানকে বোঝানো হয়েছে। সারা মাস করা যাবে? তো কুতিবা আলাইকুমুল কিতাল বলা হয়েছে, কিতালের অবস্থা তৈরি না হলে করা যাবে? এইটা তো আমি, আপনি আর একটা প্রশ্ন করলেন, খুব সুন্দর কথা বললেন। শুনেন, আমির শব্দটা
আমির শব্দটাতে আপত্তি নেই। আমির শব্দটা যদি মিন হয় সভাপতি, কি হয় সভাপতি বা চেয়ারম্যান বা কি ডিরেক্টর, কোনো সমস্যা নাই। আমির, আপনি চেয়ারম্যানের কি করবেন দেখেন, হয় মুদির বলবেন, না হলে রাইস বলবেন, তাই না? তো আপনি যদি এই জায়গাতে আমিরও বলেন কোনো সমস্যা নাই, কিন্তু অর্থ হতে হবে কি সভাপতি বা কি চেয়ারম্যান। এরপর আপত্তি আছে, কোনো ব্যক্তি বলছেন মুসাফির ছাড়া খলিফাতের অনুপস্থিতিতে কোনো আমির শব্দ মকিম অবস্থায় চলবে না। তো ওই ভাই কিন্তু আর একটা প্রশ্ন করেছে যে ঐক্যবদ্ধ হবে কি করে, জামাতবদ্ধ হবে কি করে। এক নম্বর আপনাকে বোঝাই, আমির শব্দটার নাম, শব্দের সমস্যা কি বায়াত, সমস্যা কি বায়াত। যিনি বায়াত নিবেন তাকে হদ জারি করার ক্ষমতা থাকতে হবে, তাকে হদ জারি করার কি থাকতে হবে। এখন আমার হাতে যদি আপনি বায়াত করেন, তাহলে আপনাদের কেউ চুরি করেছে হাত কেটে দেবেন আমাকে, এবং জিনা করেছে আমার উপরে, তখন কি হয়ে গেল শাস্তির বিধান কার্যকর করা। আমি কি পারবো? পারবো না। বায়াত নেব কেন তাহলে? এক। দুই নম্বর বিষয় হলো, আপনাদের প্রশ্ন হলো জামাতবদ্ধ থাকবো কি করে। আল্লাহ কত সুন্দর পদ্ধতি বলে দিয়েছে। বলছিলাম খলিফা হলে তার প্রাদেশিক যারা দায়িত্বশীল থাকবে তারা কি হবে? আমির। কি হবে? আমির হবে। ওই আমির কিন্তু বায়াত নিতে পারবে। অথবা খলিফার দায়িত্বে যুদ্ধে গেছেন, কোথায় গেছেন? যুদ্ধে গেছেন, তখন যুদ্ধের সেনাপতি তাদের হাতে কি করতে পারবে? বায়াত নিতে পারবে। তিনি আমির। তিনি কি সেনাপতি, কিন্তু আমির, কারণ তার সফরে আছে বা সেনাপতি হিসাবে আমির। এটা হাদিসে আমির শব্দে উল্লেখ করা আছে। এখন জামাতবদ্ধ হবে কি করে মানুষ, তাই না? প্রথম কথা হলো জামাত বলতে কি বুঝি, তাই না? জামাত বলতে কি বুঝি? জামাত বলতে কি বুঝি বলেন তো দেখি। হ্যাঁ, জামাত বলতে ঐক্যবদ্ধ হওয়া, দলবদ্ধ হওয়া না, হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাতবদ্ধ হইতেছে। জি 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 জি। জামাত শব্দের অর্থ হলো, মনে করেন আহলে হাদিসরা একটা কি ঐক্যবদ্ধ কি জামাত, এটা জামাত। জামাত বলতে মূলত প্রথম বোঝায় জামাতুল মুসলিমিন, মুসলিমদের কি ঐক্যবদ্ধ জামাতকে জামাত বলে। তো এইটা ভাগ কয়টা হবে তাহলে? একটা না একাধিক? একাধিক হলে সমাধান কি হবে? ওটাকে জামাত থাকলো আর থাকলো না। একটা হাদিস আপনাদের বুঝতেই, সেটা হলো ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা শুনেছেন, আল জামাতু, এ ভাই বুঝবেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি ওই জামাতের কি সদস্য একজন হও, তাই না? এটা তো চুয়াডাঙ্গা, তাই না? ও ঝিনাইদহ। এই ঝিনাইদহে মনে করেন একজন লোক আছে, আপনার নাম কি? মাসুদ। একজন লোক আছে মনে করেন, কিন্তু হকের উপর প্রতিষ্ঠিত। তা তিনি জামাত না একটা? আর কেউ নয়, তিনি কি একটা জামাত, এটা না? মনে করেন চিটাগঞ্জে আমি একাই আছি আব্দুল্লাহ, আর কেউ নাই, তাহলে আমি একাই একটা জামাত এবং একাই একটা কি জান্নাতি আমি, তাই না? এই হাদিসে তাই বোঝা গেল না? ভালো করে শুনেন, হাদিসটা আমরা জানি, কিন্তু হাদিসটার ব্যাখ্যা নিয়েছি আমাদের মতো, এটা ভুল হয়েছে। এই হাদিসের অর্থ এটা না। কি অর্থ? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু আমর ইবনে মাইমুন তাকে বলছে, তুমি তো এই এলাকার বড় আলেম, হাল তাদরি মাল জামা, তুমি কি জামাত অর্থ বুঝো? 13 নম্বর খণ্ডের 222 পৃষ্ঠা, তারিখ ইবনে আসাকির, হাদিসের সনদটা সহিহ। তো বলছেন না, বলতে পারবো না জামাত কি। তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভালো করে শুনেন, ইন্না জামহুরাল জামআ
ফারাকুল জামা, জামাতের অধিকাংশ মানুষ যদি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, চলে যায়, বুঝতে পারছেন কথা? কি হলো? চলে গেল। তুমি আছো কয়জন? একাই আছো। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি ওই জামাতের উপরে একজন থাকো, সবাই চলে যাক, কিন্তু তুমি একজন থাকো, ওই একাই একটা জামাত। আমরা যেটা বুঝি আর ইবনু মাসউদ যেটা বুঝাতে চাইলেন, এক হলো কি? না 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 না, এক হলো না। নুয়াইব ইবনে হাম্মাদ তিনবার বলছেন, আরো পরিষ্কার, ইজা ফাসাদাতিল জামাআহ, ঐক্যবদ্ধ। মনে করেন আহলে হাদিসের সবাই কি ঐক্যবদ্ধ, তো ইজা ফাসাদাতিল জামাআহ, জামাত থেকে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাইকা বিমা কানাত আলাইহিল জামাআহ, তোমার উপরে আবশ্যক হলো ওই অবস্থাতেই তোমাকে জামাতের মধ্যে থাকতে হবে, হাত্তা তাফসুদা, যতক্ষণ জামাত শেষ না হবে, তোমার দ্বারাই শেষ হোক। সবাই বের হয়ে গেলে তুমি বের হয়ে না, তুমি অন্তত থাকো। ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একজন সদস্য হও, তুমি বের হয়ে না, তুমি থাকো। ফা ইন্নামা হিয়াল জামাআহ, আর এটাই কি? জামাত। কত সুন্দর পরিষ্কার করে কথাটা বলছেন, আপনারা কি খেয়াল করেছেন? তাহলে জামাত থেকে আরেকজন বের হলো, জামাত থেকে ও বের হলো, জামাত থেকে ও বের হয়ে গেল। এখন আপনি চিন্তা করছেন যে আমি একাই থাকবো, কে? আমি, সব বের হয়ে যাক, আমি একাই থাকবো। এইটা হলো জামাতের কি ব্যাখ্যা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের প্রতি কি আছে? কি আছে? জানি না। যদি আপনি বিচ্ছিন্ন হন, তাহলে আর আপনি জামাত না। কথা বোঝা গেছে? মনে করেন এই বাংলাদেশের সদস্য আছে কয়জন? আহলে হাদিসের কয়জন আছে? না না, 30 জন আছে। কয়জন? 30 জন আছে। 30 জন ঐক্যবদ্ধ ছিলেন। এখন 30 জনের মধ্যে থেকে 25 জন বেরিয়ে গেছে, না থাকবো না। আছে আর কয়জন? 5 জন। কয়েকদিন পরে আর একজন বেরিয়ে গেল, যা আমি বিচ্ছিন্ন থাকবো। তারপরে এখন থাকতে থাকতে দেখছে ঝিনাইদহের আপনি আছেন, মাসুদ আছেন, তখন আপনার কি করা উচিত? আপনারও বেরিয়ে যেতে হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একা থাকো তবুও বিচ্ছিন্ন হইও না। এই হাদিসের মূল অর্থ কি? এটা, এইটা হলো মানহাজ। কিন্তু আমরা বুঝতে ভুল করে ফেলেছি, জামাত তো বুঝি না। এখন যে সুন্দর প্রশ্নটা করেছেন, আমরা কিভাবে জামাতবদ্ধ থাকবো? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা একটু বোঝেন তো আপনারা। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর কি বলেন? ওয়া উলিল আমরি মিনকুম মানে কি বলেন? আর আমিরের আনুগত্য করো, তাই না? শুনেন, এই যে আয়াতে ভুল অনুবাদ করলেন, এর বিচার আগে হবে। আর আমিরের আনুগত্য করো, কেন বললেন এটা? কেন বললেন? অর্থ কেউ শিখায়নি কোনোদিন। উলু শব্দটা বহু বচন, তো বহু বচন হলে আমির অর্থ হবে কি হবে? আমিরগণ। তো বললেন না কেন? আমিরগণ, আমিরগণ, আমির না, আমিরগণ। আর এই অর্থ আমির হবে না, এখানে অর্থ আমির হবে না। দেখেন, আপনার মতো আমার মতো যদি বুঝ হতো, তাহলে দিন তো ধ্বংস হয়ে যেত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, প্রথম এই উলিল আমর বলতে আল উলামা, প্রথম কি? আলেমগণ। আলেমগণ, যে যে অঞ্চলে আলেম থাকবে সেই অঞ্চলের বিজ্ঞ আলেমদের অনুসরণ করবে, শুধু একজন আলেম না। 2 নম্বর, আরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, হুমুল উলামা ওয়াল ফুকাহা আল্লাযিনা ইউআল্লিমুনান নাস দীনাহুম। ইবনু কাসির করেন আপনি, ইবনু আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে
এর অর্থ হলো আলেমগণ, ফকিগণ, যারা মানুষকে দিন শিক্ষা দিবেন। হয়েছে? যদি খলিফা থাকে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল উমারা, যেমন আল্লাহ রাসূল যে বেঁচে থাকতে খলিফা হিসেবে আমির হিসেবে পাঠাইছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, মুআজ বিন জাবালকে পাঠাইছিলেন না? উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল খলিফা, আর তার তত্ত্বাবধানে তারা কারা আছে? আমিরগণ। হ্যাঁ, খলিফা থাকলে আয়াতের অনুবাদ হবে কি? আমিরগণ। আর খলিফা না থাকলে আয়াতের অনুবাদ হবে কি? আলেমগণ, ফকিগণ। মনে থাকবে? মনে করেন এই অঞ্চলে ঝিনাইদহ বা চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে বিজ্ঞ আলেম আছে একজন, তার কাছ থেকে দলিল করবে, আমল করবে। আল্লাহ উলামা। শুনে সমাধান সুন্দর করে গেছেন সালাফরা। আজকে আপনি নতুন ব্যাখ্যা দিতে পারবেন না। আপনার কাছে মনে হবে, আপনার কাছে এখন মনে হবে যে নতুন কথা শুনছি। আচ্ছা, আমার আলোচনা শেষ হয়ে গেছে। ডাকতেন 12টা বেজে গেছে, না 1.5 ঘন্টা হয়ে গেছে। তাহলে জামাত অর্থ কি কোরআন হাদিস? মূলত ব্যবহার আছে। জামাত অর্থ মূলত কোরআন হাদিস। কোরআন হাদিস বললাম কখন আমি? না, এরকমই আসছে যে তোমরা একা থাকলেও জামাত আঁকড়ে ধরো, মানে একাই থাকতে হবে। মানে কি ওই যেরকম আল্লাহ বলছে তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, তার মানে জামাত আঁকড়ে ধরা বলতে ওই জামাতকে ধরে থাকা। আর ওটা কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হাবলুল্লাহ এটা হলো কোরআন এবং সুন্নাহ। এটা আপনি ঐক্যবদ্ধ থাকবেন। কথা বুঝা গেছে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কি জন্য কি যেন বলতে চেয়েছিলাম, ভুলে গেলাম। এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। আমার কালুয়াটি দাখিল মাদ্রাসায় কালকে আপনার দোয়ার মাহফিল আছে। আপনাদের সবাই কে আমি দাওয়াত করছি, আপনারা আমার সবাই উপস্থিত হবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছিলাম বুঝতে পারছেন কথা? এখন গুরুত্বপূর্ণ কথা হলো, এই মাদ্রাসায় এমপি সাহেবের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে যাজায়ে খায়ের দান করুক এবং এক হায়াত দান করুক। আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। আমিন বলেন। আমিন আমিন। এমপি সাহেবের লোকজন আসছিলেন, এমপি সাহেব আসতে পারেননি। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আপনাদের কাছে, সেটা হলো কোরআন হাদিসের বুঝটা নিজের মতো করে বোঝা যাবে না। আর একটা বিষয় হলো, যদি মাসালাগত ইখতিলাফ থাকে, কি থাকে? ইখতিলাফ থাকে। আমি বলে দিব যেটা ইখতিলাফ। যেমন আপনি রুকু থেকে উঠে হাত আবার বাঁধবেন না, ছেড়ে দিবেন। দেখেন আমার বইয়ের মধ্যে লিখে রাখছে সৌদি আলম বলছেন হাত বাঁধতে হবে, শেখ আলবানী বলছেন হাত বাঁধা যাবে না, বেদাত। এটা মাসালা। আমরা হাত বাঁধি না, আমরা কি ছেড়ে দিই। আমরা মনে করি যে হাদিসের অনুকূলে হচ্ছে হাত ছেড়ে দেওয়া। কথা বুঝতে পারলেন? এটা কি? কিন্তু শক্ত করে আপনি বলতে পারবেন না যে হাত বাঁধতেই হবে বা হাত ছেড়ে দিতেই হবে। কারণ এখানে ইখতিলাফ যারা করেছেন তারা বড় বড় আলেম। আপনি এখানে শক্ত কথা বলতে পারবেন না। আরেকটা হলো, সেদিন প্রশ্ন করেছে আমাকে যে বায়াত বেদাত তাহলে মুনাজাত বেদাত কোনটা বেশি ক্ষতিকর? নেন এবার বুঝেন।
আলেমগণ বায়াতও বেদাত বলতেছে, মুনাজাতও বেদাত বলছে, কোনটা করবেন এবার? কোনটা বেশি খারাপ? তো প্রশ্ন করতে তো পারি, তাই না? এটা স্পষ্ট যে মুনাজাত যারা করে তারা নিজের ক্ষতি করে, আর যারা বায়াত নেয় এবং বায়াত করে তারা নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। তো ক্ষতি কোনটা বেশি বলেন? এই যে আমি বায়াত নিলাম, বায়াত নেওয়ার কারণে সমস্ত মানুষের দায়িত্ব নিলাম, দায়িত্ব পালন করতে পারলাম না, চলবে না এটা। আপনি যতই ব্যাখ্যা দেন, আপনার মনে করেন জ্ঞানের সাগর, আপনার শুধু সাগর, 7 সমুদ্র 13 নদী যত পানি আছে তার চেয়ে আপনার জ্ঞান বেশি, কিন্তু মানহাজের কাছে আপনার এই জ্ঞানের 5 পয়সা দাম নাই। আরে আপনার জ্ঞানের কথা বলছেন, আল্লামা জামাখশারি জালালুল্লাহ তার নাম, তাফসিরে কাশফ সেইটা পড়তে নিষেধ করি, তাফসিরে বাইজাবি সেইটা পড়তে নিষেধ করি, পড়া যাবে না। তাফসিরে জালালাইন এটা পড়তে নিষেধ করি, পড়া যাবে না। তাফসিরে কাজেম এটা পড়তে নিষেধ করে, পড়া যাবে না। আর মওদুদী সাহেবের তাফসির কথা বলতেন, তাফসিরে তাফহিমুল কোরআন, মওদুদী সাহেব গবেষক ছিলেন কিন্তু আলেম ছিলেন। এইটা নিষেধ করবো না মানে? অবশ্যই করব। তার তাফসিরে ভুল আছে, কথা কি মাথায় ঢুকলো? তো বড় বড় আলেম দ্বারা দিন চলে না, দিন চলে মানহাজ দিয়ে। কি দ্বারা? মানহাজ। মানহাজের বাইরে আপনি যেতে পারবেন না, অসম্ভব ব্যাপার, পণ্ডিত যত বড় হোক। আর আমি বলি, আপনি সতর্ক করি, যে মানহাজ নিয়ে আলোচনা করে না, যে তাওহীদ নিয়ে আলোচনা করে না, ও যত বড়ই পণ্ডিত হোক না কেন, ওর আলোচনা শোনা যাবে না। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, বিশ্ববিখ্যাত 3 জন আলেমের নাম নিয়ে বলছে, এরা হলো সাহিত্যিক কিন্তু এরা কি না? আলেম না। আপনার শরীর শিহরে উঠবে, বলে কি বিশ্ববিখ্যাত পণ্ডিত মানুষকে বলছেন, না না না, এরা পড়াশোনা অনেক জানে কিন্তু কি না? আলেম না। কারণ হলো তারা মানহাজের জ্ঞান নাই। এই বাংলাদেশে বহু আহলে হাদিস লোক আছে, আলেম আছে, যারা কেবল বক্তা কিন্তু মানহাজও বুঝে না, আকীদাও বুঝে না। পরিষ্কার একদম আমার কথা। এইটা যদি বুঝতেন তাহলে আজকে আর ঝামেলা হতো না। সাধারণ একটা মাসালা দেখেন, আপনারা বলেন তো, ওযুতে আগে 3 বার কুলি করেন, তারপরে 3 বার নাকে পানি দেন, এরকম কে কে আছেন? হাত তুলেন, বলেন, হাত তুলেন। আপনার হাত তুলে সমস্যা? একবারে দেন, মাশাআল্লাহ। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, মানে আপনার বিচার হবে। এনারা তো সবাই আলাদা বিরুদ্ধে, আপনি একাই এক পক্ষে। অবশ্য আমিও আছি, আপনিও আছেন। থামেন থামেন থামেন, খুব ভালো করে বুঝেন তো। এখন আপনি নিজের সুবিধার জন্য এতটুকু পানিতে কুলি কিভাবে করবে আর নাকে পানি কিভাবে দিবে, এটা কার বিশ্লেষণ? এটা আপনার। দিলেন না, তখন আলাদা আলাদা কুলি করলেন, আলাদা আলাদা নাকে পানি, একটা বদনা ঢালি দেন আপনি নাকের মধ্যে। এটা পানি ঢুকানো বেশি জরুরি না সুন্নাত মানা বেশি জরুরি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে এবং নাকে একসঙ্গে পানি দিয়েছেন, আপনাকে ওইভাবেই দিতে হবে। ইমাম বুখারী বাব বেঁধেছেন, কথা এখানে শেষ না। এই মাসালা বেদাতীরা ওরা তর্ক করতে করতে পর্যন্ত নিয়ে আসছে, পানি মুখে বেশি দেওয়া যায়, নাকে পানি বেশি দেওয়া যায়, এই জন্য আলাদা আলাদা করতে হবে, এভাবে করা উচিত। এখন আপনি যুক্তির কাছে হেরে গিয়ে তাদের সাথে হয়ে গেলেন। আপনি কথা কি বুঝলেন? হওয়া যাবে? যুক্তি খাটবে? ইমাম বুখারী 5টা হাদিস নিয়ে আসছেন, আমি এক শ্রেণীর আহলে হাদিসকে আজও বুঝাতে পারিনি, বললেই বলে যে অমুক আলেম কি কম জানে? এবার বুঝেন তাহলে, অমুক আলেম কি কম জানে? তিনি তো আলাদা আলাদা নাকে পানি দেন, আলাদা কুলি করেন। আমি বললাম হাদিসের কথা বলছে, আলেমের কথা। হাদিস বলার পরে সাহাবীর কথা বলে না, ও বলছে আলেমের কথা। চিন্তা করুন জাহেল কাকে বলে। ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবুল মাজমাযা ওয়াল ইসতিনশাক বিকাফফাতিন ওয়াহিদা, এক চুল্লু পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া। অত সহজ? এটা হলো মানহাজ। আপনার যুক্তি চলবে না, যুক্তি দাম নেই, 5 পয়সা দাম নেই। মাথা মাসা করতে গিয়ে আপনি এইভাবে রেখে দিলেন, মাসা কি হলো না? হলো না? কেন হবে না?
আল্লাহ রাসূল বলেছেন আমসাহু বিরুসিকুম, মাথা মাসা করো, বললো হয়ে গেল। এইভাবে গুমরা কাকে বলে? আমি বললাম যে আল্লাহ বলছেন তোমরা মাসা করো, কিন্তু এর শিক্ষা দিয়েছেন কে? এটা তো মানহাজ, এটা হলো মাসা করো, এটা হলো শরঈ নির্দেশ। কিভাবে করেছেন এটা হলো মানহাজ। কি করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? এখান থেকে শুরু করেছেন, এই পর্যন্ত গেছেন, আবার কি নিয়ে এসেছেন। এটা হলো মানহাজ। বেটা তুমি একটু স্পর্শ করে মাসা হয়ে গেল, এই ব্যাখ্যা চলবে না, ওটা ডরে ফেলে দিতে হবে, বাথরুমে ফেলতে হবে, চলবে না, এটা মানহাজ না। এই কান মাসা করা সুন্নাত না ফরজ না ওয়াজিব? বলে কান মাসা করা কি সুন্নাত। দেখেন কত জীবন বা যাবত নামাজ পড়েন, ওযু করেন, কান মাসা যে ফরজ এটা জানেন না আপনারা? কান মাসা কি ফরজ? আপনি বলবেন যে কি করে ফরজ হলো? মাথা মাসা না করা ফরজ। বলেন মাথার মধ্যে কান না কানের মধ্যে মাথা? হ্যাঁ, ভাষাটা হলো কান সহ মাথা মাসা করা ফরজ। মনে থাকবে তাহলে কান মাসা করা কি হলো? ফরজ হলো, সুন্নাত হলো। কান সহ কালাল উজনানি মিনার রাস, আল্লাহর নবীর মানহাজ হলো কানের মাথার মধ্যে কান থাকে। মাথার মধ্যে কি থাকে? মাথার মধ্যে কি থাকে? না কানের মধ্যে মাথা? কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? মাথার মধ্যে কান। আল উজনানি মিনার রাস, আল্লাহর নবীর মানহাজ বলে দিচ্ছেন। অর্থাৎ মাথার মধ্যে কি? কান। অর্থাৎ মাথা মাসা করলে কি মাসা করতে হবে? কান। তাহলে মাথা মাসা যেমন ফরজ, কান মাসা যেমন কি ফরজ। ফরজ এটা পুরো বুঝতে হবে। একজন লোক, শোনেন শোনেন, আপনারা যখন জানতে চাচ্ছেন আর একটু বুঝাই দিন। বলছে, আমি বলছি আচ্ছা আল্লাহর চোখ আছে, ঠিক তো? আছে। কান আছে? আছে। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাহর কান আছে, এটা বললেন কেন? কেন বলবেন না? শিখাইছি যে আমরা শুনতে পাই। আল্লাহর সিফাত কোরআন হাদিসে যা আছে ওইটাই বলতে হবে, এর বেশি বলা যাবে না। কোরআন হাদিসে আসছে আল্লাহ শুনেন, কিন্তু কানের কথা আসেনি। এখন বলছে কি জানেন? যারা মানহাজ বোঝে না, জাহেল, এত বড় আলেম গবেষক, সে বলছে যে কেন বলা যাবে না? কান না থাকলে কি করে শুনেন? এবার বলেন, যে প্রশ্নটা করেছে কান না থাকলে কি করে শুনেন? তোমার মুখ আছে প্রশ্ন মেরে দিলে বেয়াদব। বলছে কোরআন হাদিসে কানের কথা নাই। তুমি যদি মানহাজ বুঝতে তাহলে এই ধরনের অধ্যত্ত দেখাতে না, কেন বলবে তুমি? কোরআন সুন্নাহর বাপ তো বুঝো না, সেটা বলে। আল্লাহ শুনেন বলা যাবে, এটা যে আল্লাহর চোখ আছে দেখেন, কিন্তু এটা বলা যাবে না আল্লাহর কান আছে শুনেন, বলা যাবে না। চোখের কথা যেমন হাদিসে এসেছে, কোরআনে এসেছে, দেখার কথা এসেছে, তাই না? কিন্তু কানের কথা কোরআন হাদিসে নাই। তবে আল্লাহ শুনেন, কি করেন? শুনেন। আপনি এতটুকু বলতে পারবেন। এখন যুক্তি দিয়ে বলছে, কট করে বলছে যে কান না থাকলে কি শুনেন কি? আচ্ছা, এই যুক্তি কি চলবে আল্লাহর কাছে? হ্যাঁ, আপনাকে যদি যুক্তি বলতে বলি আপনি পারবেন? দেখুন কতটুকু জ্ঞান আছে, আপনি পারেন কিনা। তো একজনকে বলছি, দেখেন জাহেল কাকে বলে, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি রেগে গিয়ে কথাটা বললাম, আমাকে মাফ করে দেবেন। সেটা হলো, আমি বলছি আর রহমান আল আরশিস তাওয়া। রহমান কোথায় বলেন? আরশে কি? সমাসীন, তাই না? এই যে ভুল বললেন। সমাসীন মানে কি? দেখেন বসা, সমাসীন। মারি ফেললেন যে এবার কি করলেন? সমাসীন বললেন কেন? ভাই আমরাও বলেছি, বুঝিনি, ভুল স্বীকার করছি, ভুল। সমস্যাকে শেষ করলেন। সমাসীন মানে বসা। আল্লাহ তাআলা আরশে বসে আছেন? না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আপনারা জানতে চাচ্ছেন যখন, এটাই হলো মানহাজ। এটাই কি মানহাজ? লা ইলাহা ইল্লাল্লাহ। আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুল।
আল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। ইস্তাওয়া, আল্লাহ আরশে উঠেছেন, এটা স্পষ্ট। কিভাবে আছেন এটা কি অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিব, এইভাবেই ঈমান আনা কি ওয়াজিব। জিজ্ঞেস করাই বেদাত। আপনি কেন জিজ্ঞেস করতে গেলেন? আজকের কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য, জিজ্ঞেস করলে কেন? তাহলে শুনেন কি করে? হ্যাঁ, এ কথা বলা যাবে? এ পর্যন্তই। আচ্ছা, আপনার একটা ফয়সালা দিলে দেখি, খুব পারেন দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী জীবিত আছেন কবরে এবং তারা সালাত আদায় করছেন। হাদিস সহিহ। কি সহিহ? আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন যখন, তখন বলছেন আমার ভাই মুসাকে দেখলাম ফিলিস্তিনে লাল টিলার কাছে কবরে সালাত করতে। বুঝছেন কথা? তো আবার তো ষষ্ঠ আসমানে দেখালো কার সাথে? মুসার সাথে। এরপরে তাও একবার দেখা হয়েছে, কয়বার? হিসাব করলে 9 বার। 9 হিসাব করে 9 বার। মাশাআল্লাহ। বারবার যাচ্ছেন, ঘুরে আসছেন, কয়বার? অথচ ওই রাসূলই বললেন কি আমি দেখলাম কোথায় সালাত আদায় করছে? ফিলিস্তিনে সালাত আদায় করতে লাল টিলার কাছে। আর তার সাথে দেখালো সপ্তম আসমানে। আবার যখন ফিরে আসছেন 2 রাকাত সালাত পড়লেন বাইতুল মাকদিসে, তখন সব নবী ইমামতি করলেন। উনি তখন মুক্তাদি। কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তখন মুক্তাদি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছেন। এখন উনি মুক্তাদি। একদিকে বললেন আমি জানি যে প্রত্যেক নবী নিজ নিজ কবরে কি করছেন? সালাত আদায় করছেন জীবিত অবস্থায়। নবীদের জন্য কি খাস? শুনুন, কিন্তু নবীরা দুনিয়াবী জীবনের সাথে সম্পর্ক নেই। এবার বলেন, এর সমাধান দিন তো। কখন কবরে থাকলেন, কখন ষষ্ঠ আসমানে, আবার মুক্তাদি হলেন কখন? উত্তর দেন। জান আপনার এই দেন, এখন আল্লাহ ভালো জানেন। যেটা পারবো না ছেড়ে দিয়ে আল্লাহ যা সাদকা করে দিলাম নাকি? অবশ্যই। শিয়াল মুরগি ধরেছে, দৌড়াচ্ছে পিছনে পেছে, শিয়ালের সাথে যখন পারলো না, যা শিয়াল খায়। এইটা হলো আপনাদের কথা। কথা বুঝতে পারলেন? এখন বলছেন না আল্লাহ বলা জানে, এটাই কথা। আল্লাহ শুনেন, কান আছে এটা বলা। হায় হায়, সি 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 সি। বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে আরশে বসে বসে দেখছেন। হারাম কি? হারাম এই কথা আপনি বললেন কেন? বসা অবস্থায় আছেন, বললেন কেন? কিভাবে আছেন এটা কেউ জানে না। বলবেন আল্লাহ আরশের উপরে উঠেছেন, আল্লাহ আরশের উপরে আছেন। মনে থাকবে? এই অর্থই করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় রচনা করেছেন আলা ওয়ারতাফা। ইমাম মুজাহিদ থেকে শুধু কোরআন হাদিস পড়লে হবে না, ব্যাখ্যা জানতে হবে কাদের কাছ থেকে? সালাফদের কাছ থেকে। মনে থাকবে তো? আমার বক্তব্য আগে থেকে তিতো লাগে আপনাদের, এখনো লাগছে, আর এইগুলো কেউ বলবে না। এই জন্য আমার উপরে চাপায় দেন, আমিও বলি, বলতে থাকি, দেখি বোঝাই লাগবে এক সময়। খবরদার নিজের মতো কোরআন হাদিস বুঝবেন না। মনে থাকবে? খুব সাবধান, বুঝলেই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবেন? যালিকা হুয়াল কুফরু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা গেল কুফরি। কি? আমার মানহাজ সম্পর্কে অনেক আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বর্তমান প্রেক্ষাপটের ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক আছে? আমিন। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। আপনারা এতক্ষণ যে বসে থেকে শুনবেন আলোচনা, এটা আমি কল্পনা করিনি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। এই বসেন, আমি তো দোয়া পড়বো এখন, উঠলেন কেন? তো প্রশ্ন আছে আবার? শেষে একটা কথা বলছি, ওই যে আদনান সঙ্গে আপনার কি কথা হয়েছে? আদনান সর্বশেষ একটা কথা নিচ্ছি, এই কথা নিয়ে আপনারা কিছু বলবেন? আমরা যখন ধৈর্য ধরে আসি হুজুর, একটু কথা বলবো। হ্যাঁ, ও হ্যাঁ, বলেন বলেন। যে আজ আসছি এখানে অনেক আশা নিয়ে, অনেক আলোচনা, যা অল্প লোক, এতে আপনার মন খারাপ করার কিছু নেই। আমরা যে জমিয়াত নিয়ে আসি এইটা সম্পর্কে বা দেখেছি আমরা কি একটা সঠিক পথে আছি কিনা, এটাই আমাদের সঠিকই। এখন আপনি অনেক বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের আলেম ওলামা তো আরও বিভিন্ন দিকে আছে, অর্থাৎ দেখা গেছে যে কথাগুলো এখানে আসলো, যে কেউ অনেক বড় আলেম কিন্তু সেও ভুলের মধ্যে আছে, থাকতেই পারে, এটাই। তো সেই জায়গা থেকে মানে আপনি বা আপনার মতো যারা আছেন তারা কি দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, কতটুকু কি করছেন সেটুকু আমাদের আচ্ছা, অনেক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন, খুব সুন্দর কথা।
খুব দারুণ কথা। এটা কিন্তু জনগণের সবারই কথা, তাই না? বর্তমানে দিন প্রচারের দায়িত্ব নিছে কিছু মূর্খ মানুষ। তারা মূর্খ মানুষ কিছু, এই যে ফেসবুকের মাধ্যমে একজন আরেকজন গালিগালাজ করে, হ্যাঁ, আর আমাকে অপমান করার জন্য, গালিগালাজ করার জন্য কত হাজার কত লাখ যে ক্যামেরা সেট করা আছে, যে কিভাবে কখন মুজাফফরকে ধরবো এটা তো জানেন আপনারা। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এইটা লেখে বাংলাদেশ তোলপাড় একবারে একটা, তারপর ভ্রান্তির বেড়া দিলে একার মধ্যে দিন। এই ভাই যেটা বলতে চাইলেন যে প্রেক্ষাপটে পরস্পরের বসে এটা সুন্দরভাবে আলোচনা করা যায় না, অবশ্যই করা যায়, কিন্তু আমি তো বসতে চাই না। আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি যাওক একজনের সঙ্গে আমি যে বুঝতে, কারণ নাম বললেন না আপনি? না, নাম বলছি, সেটা বলছি। বলছে যে আপনি আজকে আয়োজন করেন, আমি আজকেই বসতে। এটা কিন্তু খুব ভালো, এটা খুব ভালো। তা আপনি আয়োজন করেন, যেহেতু আপনাকে দায়িত্ব দিয়েছে। আমি ক্ষুদ্র মানুষ, থামেন থামেন থামেন। সম্ভব না। কিন্তু যেই বলল কথাটা, এই কথাটা কিন্তু আপনাকে বলাটা ঠিক হয়নি। কেন বলবো? আমি আপনাকে বলবো না যে আপনি বসার ব্যবস্থা করেন, আপনাকে বলবো কেন? আমিও তো ওই কথাটা, এই কথার মধ্যে ফাঁক আছে, আমি মনে করি কথার মধ্যে ফাঁক আছে। কেন? এটা না, আলেমরা একসঙ্গে বসতে পারে না? বসলেই কিন্তু অনেক কিছু কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। আপনারা একসঙ্গে বসতে পারেন না, আমরা পারি না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আচ্ছা, আপনারা কি মনে করেন আমরা চেষ্টা করি না? অবশ্যই করে। থামেন, আপনারা জানেন না। আর এই চেষ্টাটা বলে কয়ে করা যায় না। অন্তত আমার দায়িত্ব নিয়ে আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনারা সাক্ষী থাকেন, আমি এই প্রচেষ্টা আগেও করেছি, এখনো করছি, মরা পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে এর চূড়ান্ত ফয়সালা আপনারা বুঝবেন। আমি যে কসম করেছিলাম, কিয়ামতের মাঠে যেন আল্লাহ দেখা দেয় যে মুজাফফর প্রচেষ্টা চালাইছিল কি না। এইটা এতটুকু বললাম, আর ভিতরের কথা তো বলবো না, তাই না? তবে আশাবাদী আল্লাহ এক সময় সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সমস্যা কি জানেন? সমস্যা হলো এই সভাপতি শব্দটা খুব মিষ্টি, বুঝলেন? আমির শব্দটা খুব মিষ্টি, সেক্রেটারি শব্দটা খুব মিষ্টি, সবাই চাই মুই সভাপতি হমু, সবাই চাই। এত মিষ্টি আর এত স্বাদ, আমি সভাপতি সেক্রেটারি, কঠিন জিনিস এটা, আমি যতটুকু বুঝেছি। শুনেন, আমাকে একজন লোক বলছে জানেন, তবে স্পষ্ট একটা কথা বলি, আহলে হাদিসদের এই বিভক্তির পিছনে বড় একটা ষড়যন্ত্র কাজ করেছে, এখনো করছে। আহলে হাদিস ভাইরা, আপনারা এই কথাটা মনে রাখবেন। আজকে বলিনি, এর আগে বলেছি, কিন্তু একদিনের প্রমাণ সহ আল্লাহ প্রকাশ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ প্রকাশ করে দিবেন। বুঝবেন না আপনি? আমার কথাটা সালাফি ও আলেমদের সাথে মিলে না। আমি আহলে হাদিস দাবি করলেও কি আমি আহলে হাদিস? বুঝেন না কথাটা? আমার কথাটা মিলতে হবে সালাফদের সাথে, সালাফি বিদ্বানদের সাথে, তবে আমি সালাফি, তবে আমি আহলে হাদিস। আমার দাবিটা যদি তাদের সাথে না মিলে, আমি আহলে হাদিস না, আমি সালাফি না। প্রমাণ একদিন বেরিয়ে যাবে। এই বৃহত্তর আহলে হাদিসদেরকে ধরাশায়ী করার জন্য আহলে হাদিসদের মধ্যে ফাটলটা হয়েছে। আল্লাহ যেন এটা উন্মুক্ত করে দেন, আর আহলে হাদিস ভাইদেরকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। কত উপকার হয়। আজকে একটা আবেদন করা যায় না, বিশাল জনগোষ্ঠী বলছেন আপনার কত 4 কোটি, এইরকম ঐক্যবদ্ধ শক্তিশালী ভিত্তি সম্পন্ন কোন দল বাংলাদেশে নেই, কোন দলই নেই, কোন দলই নেই। এটা আমি চ্যালেঞ্জ করলাম। পীরেরা তো কয়েক ভাগে বিভক্ত, তাই না? প্রায় 3 লাখ পীর আছে, প্রায় 3 লাখ পীর আছে। ওর অনুসারী ভাগ করলে আমাদের সমান হবে? 4 কোটি বলেন, আপনাদের ভাষায় বলছি। এটা ষড়যন্ত্র হয়েছে, তবে আল্লাহ ফাঁস করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আমিন। মসজিদের মাইকে মরার সংবাদ দেওয়া যাবে কি? যাবে না। জানাজার সংবাদ দেওয়া যাবে, এবং
ঋতু সংবাদ ঘোষণা করা যাবে কিনা? না। মসজিদের মাইকে অন্য কোন সংবাদ দেওয়া যাবে কিনা? মসজিদের মাইকে শুধু আজান হবে। কি হবে? আজান হবে। হারানোর সংবাদ দেওয়া যাবে না, হাদিসে নিষেধ আসছে। ঠিক আছে? মৃত্যু সংবাদ তো প্রচার করা ঠিক না, এটা তো হাদিসে বলে দেওয়া আসছে। আরে প্রচার করলে, মাইকিং করলে সব মৃত্যু ব্যক্তির মাইকিং হয়, কিন্তু লোক কি সব মৃত্যু ব্যক্তির মতো হয়? বুঝেননি কথা? মনে করেন যে সবার মাইকিং হচ্ছে, কিন্তু সবার জানা যায় লোক সংখ্যা কি একরকম হয়? কেন হয়? এটা মাইকিং এর দোষ না লোকের দোষ? লোকের দোষ। মানুষ যেমন, লোক সংখ্যা তেমন হয়। মাইকিং করে খামাখা কোনো লাভ নাই। ভালো মানুষ হলে আপনি মরলে গোটা দেশ এমনি হয়ে যায়, জানা যেত যায়। আর খারাপ মানুষ হলে যদি খুব ভাইরাল দুর্নীতিবাজ হন, তাও মানুষ জানবে এবং জানাই যায় কি অন্তর থেকে দোয়া করবে যে চোর মরেছে, বেঁচে গেলাম। এটা হলো পার্থক্য। বুঝতে পারবেন কথা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। অনেক শুনেছেন আজকে, দোয়া পড়েন। শেষ করে দেবো। ও একটা এতক্ষণে প্রশ্ন, আপনি বললেন যে বাংলা অনুবাদ পুরা, এখন আল্লাহ তো বলেছে যে আমার সত্য অন্বেষণ করো, আমি সত্য পাইয়ে দেবো। এখন এটা কি আল্লাহর কথা না? আল্লাহর কথা, আল্লাহর কথা। তো আমি যে বাংলা অনুবাদ এইগুলো পড়ি, কিন্তু এই বাংলা দিয়ে আরবি পড়ি না, আমি ওই অনুবাদগুলো পড়ি, পড়তে ভালো লাগে। তাই এখন আপনি যে বললেন যে এই কোরআন পড়া এইগুলো ঠিক নয়, এটা আমি এটা বলি না, বুঝতে ভুল করেছি। আমি অনুবাদ পড়তেই বললাম, তেলাওয়াত যখন করবেন তখন ফ্রেশ কোরআন পড়বেন। আপনার কথা ঠিক আছে, আপনি পড়তে পারেন। আচ্ছা, এই যে মাদ্রাসার জন্য আপনারা কিছু দান খারাপ করবেন, শেষ বেলায় পকেটে হাত দিবেন, হ্যাঁ? কে দিবেন? শুধু এমপি সাহেব দিলেন 10,000 টাকা, আপনারা কেউ দিবেন না? আখতার ভাই বলছেন যে মায়ের পক্ষ থেকে 50,000।